সাথে? হ্যাঁ, অনেকে তো দেখছি আমরা অবশ্য সাপোর্টিং ক্লাস আমি যাই নাই স্যার, কিন্তু ওই গ্রুপে দেখা যাচ্ছে রেসপন্স নাই, কিছু নাই অন্যান্যদের। আমরা দুই হ্যাঁ, একজন গ্রুপে আছি, বাকিরা দেখি কোনো সারা শব্দ নেই, গ্রুপে হ্যাঁ, নাই, এটা তারপরে কিন্তু গ্রুপেও নাই, হোয়াটসঅ্যাপ এই জন্যই গ্রুপও আর কি নাই, জিজ্ঞেস ফেসবুক। করলাম। এই জন্যই জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা, অর্পি আপু কি অবস্থা আপনার? ওয়ালাইকুম ভাইয়া, আমার অবস্থা অনেক খারাপ কারণ আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারতেছি না। লাস্ট আচ্ছা। দুইটা ক্লাস আমি অ্যাটেন্ড করতেও পারি নাই, 8টার ক্লাস হওয়ার কারণে। হ্যাঁ আপু, তাহলে আগে একটু বলতেন বা অফিসে যোগাযোগ করতেন, তাহলে হয়তো বা আপনাকে অন্য একটা ব্যাচে দিয়ে দিত, হয়তো বা 314 নাম্বার ব্যাচে দিয়ে দিত। ভাই 10টার ক্লাস তো অফ করে দিছেন। 10টা ক্লাসটা আপু অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমাকে শিডিউল দিয়ে দিছে, আমি জানতাম না। বিষয়টা হচ্ছে আপনাদের কথাতে আমি হচ্ছে 2টা টাইম করছিলাম, তখন আমার কোনো শিডিউল ছিল না। এখন পরবর্তীতে যখন আমাকে আরো নতুন শিডিউল দেওয়া হয়, তখন হচ্ছে আমি অ্যাকচুয়ালি 10টা ক্লাসটা বন্ধ করি। যেমন আপনাদের ব্যাচটার ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই 10টা থেকে শুরু হবে হচ্ছে 311 নম্বর ব্যাচের ক্লাস। এই আর কি আপু, সপ্তাহ 6 দিনই হচ্ছে এরকম দুইটা দুইটা করে ক্লাস আর কি, সাপোর্ট ক্লাসটা ছাড়া। এই জন্য আর কি প্রবলেম। তবে 314 নম্বর ব্যাচের ক্লাসটা কিন্তু হচ্ছে আপনার ইয়াতেই হয়, 10টার সময় হয়। এন্ড ওরাও ফটোশপ দিয়েই করতেছে। এন্ড আপনি যেটা করেন আপু, আপনি ভিডিওগুলো দেখেন, যদি কোথাও আটকে যান তাহলে হচ্ছে আমাকে একটু নক দিয়েন, ঠিক আছে? জি ভাইয়া, ওইটাই করতেছি আমি। আহ, যেহেতু একটা প্রবলেম আপনার, একটু সমস্যা হচ্ছে, তো সমস্যা নাই, আপনি ক্লাস রেকর্ডিং গুলো একটু দেখেন, হয়তোবা আপনার বুঝতে একদিন বেশি সময় লাগবে, এর থেকে বেশি কিছুই লাগবে না, ঠিক আছে? আর আর ভাইয়া এগুলো আপনি ইজি ইজি গ্রুপে টপিক। একটা লিংক দিছিলেন, ওই লিংকে কি সাবস্ক্রিপশন করতে হবে, সাইন আপ করতে হবে ওইটা? কিসের লিঙ্ক যেন দিছিলাম আপু? এখানে লিংক একটা ছিল। ও আচ্ছা, ফ্রি পিকের। হ্যাঁ, ফ্রি পিকটা হচ্ছে কি, আপনারা যদি স্টক মার্কেটে ডিজাইন সেলের চিন্তা ভাবনা করেন যে হচ্ছে আমি রাত জেগে কাজ করতে পারবো না, আমার হচ্ছে তাও একটা ফ্রিল্যান্সিং এর মতন একটা আর্নিং দরকার, তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে যতটুকু ফ্রি টাইম পাবেন সেই টাইমটাতে ফ্রি পিকে স্টক ডিজাইন গুলো আপলোড দিতে পারেন আর কি, আপনাদের করা ডিজাইন গুলো। তো সেজন্য আর কি লিঙ্কটা দেওয়া হয়েছিল। রেজিস্টার করতে হবে ওইটাতে? হ্যাঁ, ওটাতে অ্যাকাউন্ট খুলতে হবে আপু। এন্ড আপনারা যেই কাজটা করবেন, আপনাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করার জন্য বা যেই ধরনের কাজই করেন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে, একটা আলাদা একটা জিমেইল দিয়ে কাজ করবেন। আপনার পার্সোনাল জিমেইলটা ইউজ করবেন না, কারণ পার্সোনাল জিমেইল আর ওয়ার্ক জিমেইল একসাথে মিসম্যাচ হয়ে গেলে একটু ঝামেলা হয় আর কি। আলাদা একটা জিমেল হবে না স্যার? হ্যাঁ, আলাদা একটা জিমেইল ক্রিয়েট করে দেন হচ্ছে এখনো করি আপনারা। না, গত ক্লাসে দেখাইছেন। আমরা হ্যাঁ। এই সপ্তাহে তো যে ল্যান্ডস্কেপের ওয়ার্ক দিছিলেন যে ওগুলা করছি, চেষ্টা করছি আর কি। আচ্ছা আমাকে আচ্ছা আমাকে কেউ একজন একটু মনে করা দেন, লাস্ট ক্লাসে আপনাদেরকে যেন আমি কি দেখাইছিলাম? ল্যান্ডস্কেপের ওয়ার্ক আমাদেরকে হোমওয়ার্ক দিছিলেন, অন্যান্য বিষয়গুলো নিয়ে, যে টিকে বা অন্যান্য অ্যাকাউন্ট গুলা কিভাবে খোলা যায়, কিভাবে কালার কোড গুলো তো ইয়ে করা যায়, ওগুলা নিয়ে মোটামুটি একটু আলোচনা করছি। কালার থিওরি, ডিজাইন থিওরি, এই জিনিসগুলো জি জি দেখিয়েছিলাম, জি, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে আর 2টা মিনিট একটু ওয়েট করি, দেন হচ্ছে আমরা একদম মেইন ক্লাসে চলে যাব, ঠিক আছে? আমি এর ফাঁকে একটু দেখা নেই আর একটু কিছু। লাস্ট ক্লাসটা আপনাদের ছিল হচ্ছে, আচ্ছা 19 তারিখে আছে, 19 তারিখের ক্লাসটা ছিল। আচ্ছা আচ্ছা, ক্লাস নাম্বার 8 19 তারিখে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার প্রবলেম হচ্ছে আমি হলো অনেক কিছু ভুলে যাই মাঝে মধ্যে, এই যে ঝামেলা। যে ব্যস্ত আপনারা, ছাত্র ঢাকা থাকে, ও বললো, আর আমি বললাম যে ড্রিমল্যান্ড নাকি, বলো স্যার এটা তো সেরকম, ওদের যে ব্যস্ততা। আচ্ছা, তো আপনাদের কিছু কিছু জিনিস একটু ইরর ছিল, আমরা আজকে একটু ফলো আপ করে যাব, ঠিক আছে? পিছন থেকে যা যা শিখে আসছি আজকে একটু আমরা একটু ফলো আপ করে যাই। দেন হচ্ছে যদি কোনো শর্ট টপিক থাকে সেটা হচ্ছে ক্লিয়ার করে দিব। দেন নেক্সট ডে আমরা ডাইরেক্ট freelancer.com অ্যাকাউন্ট খোলাটা দেখবো, ঠিক আছে? নেক্সট ক্লাসটাতে freelancer.com অ্যাকাউন্ট খোলা দেখবো। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের একটা হেল্প লাগবে, আপনাদের যেই কারো একজনের ধরেন পাসপোর্ট, স্মার্ট কার্ড অথবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আছে এমন একজন লাগবে।
অ্যান্ড যে আমাকে হচ্ছে প্রপার ইনফরমেশন গুলো প্রোভাইড করতে পারবেন, একটা ইন্ডিভিজুয়াল মেইল দিতে পারবেন, তারা হচ্ছে একটু আমাকে এখন একটু জানা দেন যে আমি দিতে পারবো। মাইক সবার অন আছে, যে যে দিতে পারবেন সে একটু বলেন, যে আমি বলে দেই যে কোনো একটা, হয় পাসপোর্ট অথবা স্মার্ট কার্ড আর কি, আইএনআইডি স্মার্ট কার্ড যেটা আর কি সেটা, আহ, অথবা ড্রাইভিং হ্যাঁ লাইসেন্স। ভাইয়া, না না হ্যাঁ, দেওয়া যাবে আসসালামু আলাইকুম ভাইয়া। জি। ভাইয়া আমার সরকার পাসপোর্ট দিতে আছে, পারবে। ড্রাইভিং লাইসেন্স আছে, সব আছে, আমি সেগুলো দিতে পারি। আচ্ছা ভাই, আপনার নামটা কি? আপনি তো OnePlus CPH2605 আমার উঠে নাম আছে। ভাইয়া, নাম আমার জানেন, সমস্যা নাই, নাম বলতেছি, আমার নাম মোহাম্মদ মাফিজুর রহমান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে হচ্ছে আপনার সাথেই তাহলে কথা থাকলো। আপনি একটা জিমেইল খুলে রাখবেন একদম ইন্ডিভিজুয়াল, অ্যান্ড হচ্ছে আহ, আপনার যেই ডকুমেন্টস, পাসপোর্ট বা স্মার্ট কার্ড যেটাই হোক, পাসপোর্টটাকে আপনি স্ক্যান করে রাখবেন, ঠিক আছে? জি স্ক্যান করে কালার কপিটা রাখবেন, ঠিক আছে? সো আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে freelancer.com অ্যাকাউন্টটা দেখাবো, অ্যান্ড অ্যাকাউন্ট ভেরিফিকেশনের A to Z প্রসেসটা রেডি করে দেখাবো, ঠিক আছে? তারপরে কারণ আমাদের কিন্তু ফটোশপের ক্লাসগুলো, বা 60,000 মানুষ এরকম একটা লোক দাঁড় করে। হ্যাঁ হ্যাঁ, ফটোশপের ক্লাসগুলো হচ্ছে কি, ফটোশপের ক্লাসগুলো প্রায় শেষ। সো ইলাস্ট্রেটর যেহেতু আমরা শুরু করবো, আর আমরা ফটোশপে কিন্তু অনেকগুলো আহ, জিনিসই জানি যেটা ইলাস্ট্রেটরের সাথে ম্যাচ করে, তো আমরা যখন হচ্ছে বেসিক ডিজাইনগুলো জানবো, দেন আমরা প্র্যাকটিসের জন্য ডিরেক্ট freelancer.com-এ কাজ শুরু করে দিব, ঠিক আছে? সো এই জন্যই আর কি নেক্সট ক্লাসে আমরা এটা freelancer.com-টা অ্যাকাউন্টটা খোলা দেখবো। সো আজকে হচ্ছে ফটোশপে আমাদের যেসব গ্যাপ ছিল, বা হয়তো বা আমি ভুলে গেছি, বা আপনাদের কোর্সের কিছু জিনিস হয়তো বা আমার মিস্টেকের কারণে প্রপার ভাবে আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই, সেই জিনিসগুলো আজকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো সবাই তাহলে, ম্যানিপুলেশনের কাজটা কি করা জরুরি? ম্যানিপুলেশনের ম্যানুপুলেশনটা কাজটা জরুরি রয়ে গেছে, হ্যাঁ। না, আবার জরুরি, কারণ হচ্ছে কি, ম্যানুপুলেশনটা আমি নিজেও অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমি নিজেও প্রপারলি পারি না, কারণ যেহেতু আমি ফটোশপে কোনো কাজ করি না, আমার সব কাজ ইলাস্ট্রেটরে, ঠিক আছে? মজা আছে। ম্যানুপুলেশনের কাজটা হচ্ছে আপনার সিলেকশন এন্ড হচ্ছে মাস্কিং এর উপর দিয়েই চলে। এখন জি জি, এখন বিষয়টা হচ্ছে আমি মাস্কিংটা ফটোশপে একটু কাজ দেখাতে করি না। বলছি, মাস্কিংটা আচ্ছা, দেখানো হয়নি, লেয়ার মাস্কিংটা মাস্কিং। আমি অ্যাকচুয়ালি আমি ফুল প্রসেসটা এখনো দেখতে পারি নাই, এই হচ্ছে প্রবলেম, কারণ মাস্কিং এর বিষয়টা নিয়ে আমার একটু, আমার নিজেরই প্রবলেম আছে, যেটা কারণ আমাদের আমি, ইলাস্ট্রেটরে যদি না হয় তাহলে তো এটা এভাবে হচ্ছে কি আমাদের, আমি তো যদি পার্সোনালি বলি, আমি হচ্ছে কখনোই ফটোশপে কাজ করি না। আপনাদের দেখানোর সাথে শেখানোর সাথে হচ্ছে ফটোশপ মনে হয় বহু জনম পর অন হয়েছে, এরকম আর কি বিষয়টা কিছু একটা। সো মাস্কিং এর বিষয়টা থাক, আমি মাস্কিং এর বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব, কথা দিলাম, একটু আমাকে টাইম দেন, কারণ আমার নিজেরও একটু ক্লিয়ার হইতে হবে, কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে, আমি নিজেও অতটা ক্লিয়ার না। সো আমি ক্লিয়ার না হয়ে আমি আপনাদেরকে বলতে পারবো না, ঠিক আছে? এন্ড অনেকে বলতে পারেন স্যার আপনি নিজে পারেন না, এখন কথা হচ্ছে আমি তো নিজে ফটোশপে কাজ করি না, সো এটা নিয়ে একটু ঝামেলা আর কি। আচ্ছা, আমি একটা আর্টবোর্ড রেখে দেই, রেখে দিয়ে তারপর হচ্ছে শুরু করি। ওকে, সবার মাইকটা আমি অনই রাখ, আমি সবাইকে মিউট করলাম, কিন্তু আপনারা চাইলে মাইক আনমিউট করে কথা বলতে পারবেন, পরে হচ্ছে আবার মিউট করে দিন, ঠিক আছে? ওকে। সো আমরা হচ্ছে ফটোশপের ডকুমেন্ট সেটআপ গুলো সম্পূর্ণটা পারি, ঠিক আছে? আপনাদের কাজ আমি দেখছি, আপনাদের হোমওয়ার্ক আমি দেখছি, সো আপনারা ডকুমেন্ট সেটআপটা কমপ্লিটলি পারেন। দেন হচ্ছে এই টুলস গুলো, রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, সবকিছু টুলস গুলো আপনারা প্রপারলি পারেন। ওকে, ব্রাশ টুলের বিষয়গুলো সবাই জানেন বুঝেন। এখন গ্রেডিয়েন্ট টুল নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? এইখানের মধ্যে সবচাইতে বড় ঝামেলাটা লাগবে হচ্ছে গ্রেডিয়েন্ট টুল নিয়ে, এটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? মেসেজে না বলেন অথবা ভাইয়া, আচ্ছা, না ভাইয়া। আলিশ, ক্লিয়ার। ওকে, আর কারো কি আছে প্রবলেম? ভাইয়া হোমওয়ার্ক দেখছেন? না, হোমওয়ার্ক দেখি না আপু, হোমওয়ার্ক দেখবো আজকে, হচ্ছে আগে আচ্ছা। দেখে নেই যে হচ্ছে কার কি প্রবলেম আছে, বা আমি কি মিস্টেক করে বা কি বাদ দিয়ে চলে গেছে, ওগুলো একটু ক্লিয়ার হয়ে নেই, তারপরে হ্যাঁ হ্যাঁ, হচ্ছে আচ্ছা। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সবকিছু করব। ওকে। আচ্ছা ভাইয়া। হ্যালো ওকে, ভাইয়া। জি আপু। হ্যালো জি আপু, শুনতে পাচ্ছি। ভাইয়া, যে বিভিন্ন হচ্ছে আপনার হচ্ছে ওই যে যখন আমরা আর্টবোর্ডটা নিই, আর্টবোর্ডের ভেতরেই বিভিন্ন ধরনের হচ্ছে কি আহ, কি বলবো স্টাইল থাকে না, ধরেন হচ্ছে কোনোটা একটু ফেটে গেছে অথবা কোনোটা একটু হচ্ছে লম্বা লম্বা টাইপের হচ্ছে ডিজাইন থাকে, এটা কিভাবে করে ভাইয়া? আর্টবোর্ডের মধ্যে আমি কি ফেটে বোঝাতে গেছে? পারছি ভাই আপনাকে? না না আপু, আমি অ্যাকচুয়ালি বুঝি নাই আর্টবোর্ডের মধ্যে আর কি, কি অ্যাকচুয়ালি ফেটে আহ, যায় and লম্বা লম্বা ডিজাইন আমি বলতে? আসলে বোঝাতে পারতেছি না। আপনি আমাকে একটা কাজ করেন, আপনি যেখানে আসলে এই ভাইয়া জিনিসটা বিভিন্ন দেখছেন, আর্টবোর্ডের তো ডিজাইন থাকে তাই না ভাইয়া? আর্টবোর্ডের ডিজাইন থাকে না আপু, আর্টবোর্ডটা টোটাল একটা ব্ল্যাঙ্ক পেপার, হোয়াইট পেপার। এখন এটার মধ্যে আপনি ডিজাইন কি হ্যাঁ। করবেন সেটার উপর ডিপেন্ড করে।
ওই যে উপরে হচ্ছে নর্মাল, তারপরে ডিসলভ, এরকম একটা হচ্ছে কি অপশন আছে না? এটা তো হচ্ছে এই যে এটা নর্মাল, ডিসলভ এগুলো স্ক্রিনের জি দিকে ভাইয়া। তাকাবেন। এটা তো হচ্ছে আপু স্টাইল। নর্মাল স্টাইলে থাকলে একদম বেসিক নর্মাল হ্যাঁ যেভাবে হ্যাঁ, থাকে এরকম স্টাইল। থাকে। এটা স্টাইল চেঞ্জের জন্য। আর এটা হচ্ছে স্টাইলের ব্যাপারটা কি আমাদের যদি ডিজাইনের ক্ষেত্রে বেশিরভাগই লাগে হচ্ছে মাল্টিপ্লাই, সেটা হচ্ছে মকআপের ক্ষেত্রে যারা মকআপ ক্রিয়েট করবেন ব্লেন্ডিং অপশন দিয়ে, তখন হচ্ছে আপনি দেখতে পাবেন যে মাল্টিপ্লায়ার অপশনটা। এন্ড বাকি যারা যারা যেটা আছে সেটা আমি আজকে ব্লেন্ডিং অপশনটা একটু ক্লিয়ার করবো। আপনাদের ব্লেন্ডিং অপশনটা কমপ্লিটলি ক্লিয়ার করা হয় নাই, এটা আমার মাথায় আছে। ঠিক আছে, ওইটা আমি ইয়া করে দিব, আচ্ছা। সমস্যা নেই। এন্ড হচ্ছে আমি একটু কোর্স মডিউলে যাই। এন্ড আজকে একটু ফাস্ট আর কি ক্লাসগুলো জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো, কারণ হচ্ছে মোটামুটি আমার কাছে কেন যেন মনে হইতেছে আপনারা অনেক পিছিয়ে গেছেন আর কি। কারণ আপনাদের পরে শুরু হয়েছে একটা ব্যাচ, এটা এদের হচ্ছে freelancer.com অ্যাকাউন্ট খোলা পর্যন্ত শেষ, আপনাদের পরে শুরু হয়েছে। সো এই জন্য আর কি মনে হচ্ছে যে আপনারা হয়তো বা কোনো কারণে পিছিয়ে গেছেন, বা হয়তো বা আমারও মিস্টেক হইতে পারে। সো ওই গাফিলতিটা করা যাবে না। আমি হচ্ছে আপনাদের সবগুলো প্রবলেম আজকে সলভ করে দিয়ে আমি আপনাদেরকে দুইটা ব্যাচকে এক লেভেলে নিয়ে আসবো, কারণ আপনাদের মধ্যে হয়তো বা দুইটা ক্লাসের এদিক ওদিক আর কি, এক দুইটা ক্লাসের এদিক ওদিকে ব্যাচ শুরু হয়েছে। সো এটা আমি আজকেই সমাধান করে দিব। সমতা সমতা বজায় রাখবো আর কি, সমস্যা নেই। ঠিক আছে, পেন টুলটা তো সবার ক্লিয়ার, অ্যাঙ্কর পয়েন্ট সেট করতে পারেন আপনার পেন টুল দিয়ে, ড্র করতে পারেন, পারেন তো নাকি? মেসেজে জানান অথবা হচ্ছে ভয়েস অন করে জানান। আচ্ছা, মিম আপু পারেন, আপনার কাজগুলো দেখছি আপু। আপনি পারেন সেটা জানি। এখন বিষয়টা হচ্ছে আর তো কেউ রেসপন্স করতেছেন না। উম, জি ভাইয়া পারি। আচ্ছা, ঠিক আছে। বাকিরা দুইজন তিনজন রেসপন্স করলে হবে, বাকিদের কি অবস্থা? কেউ রেসপন্স করে না। আচ্ছা, যাই হোক। সো এই পার্টগুলো আমাদের জানা আছে, সমস্যা নাই। আমরা টাইপ টুলের ব্যাপারগুলো পুরোপুরি জানি। আচ্ছা, টাইপ টুলের যে স্টাইলটা, লাইক ধরেন এটা না, ধরেন আমরা যে হচ্ছে ধরেন একটা টাইপ করলাম, টাইপ টুল কই, এক সেকেন্ড, টাইপ টুলটা লোড নেক, কন্ট্রোল T। আচ্ছা, এখানে দেখেন সবগুলো বড় হাতের বা ক্যাপিটাল লেটারে আছে। এটাকে কিভাবে ধরেন আর কি ছোট করা যায় এন্ড হচ্ছে বড় করা যায়, এই জিনিসটা কি দেখানো হয়েছে যে কোনো ডিলেট না করে? ধরেন এখানের মধ্যে এলটা বড় হাতে রেখে হ্যাঁ বাকিগুলো হ্যাঁ, ছোট হাতে দেখানো হয়েছে এটা। দেখানো দেখানো হয়েছে। হয়েছে ভাই। হ্যাঁ ও ভাইয়া, দেখানো ঠিক এগুলো হয়েছে। আছে, দেখানো থ্যাংক ইউ। হয়েছে। জি ভাই, এটা আচ্ছা দেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি এই জিনিসটা প্রথম দিন আপনাদের টাইপ টু ক্লাসে দেখাইতে ভুলে গেছিলাম, পরবর্তী হয়তো বা দেখাইছি, এই জন্য আবার রিকনফার্ম হইলাম। ঠিক আছে, ওকে। আমরা হিলিং ব্রাশ টুল এন্ড বাকি সবকিছু দেখছি, আমাদের এখানে মোটামুটি সবকিছু দেখা শেষ। এই জায়গাটার মধ্যে আপনাদের কোন জায়গায় কার কি প্রবলেম আছে এটা একটু শুনি। হিলিং ব্রাশ টুল, হিলিং সরি স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাড টুল, কন্টেন্ট মুভ টুল, রেড আই টুল, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ক্লোন টাইম টুল, এগুলোতে কার কি প্রবলেম আছে? এগুলো ভাইয়া মোটামুটি হয়েছে। পার্ট এগুলো টুলটা ইউজ করতে পারি না। পাথ টুলটা ইউজ করতে পারেন না? আচ্ছা, পাথ টুলটা একটু হ্যাঁ। শর্টকাট আমি যদি দেখা দিই, ওপেনে যাই, আমি যদি হচ্ছে যে কোনো একটা ইমেজ নিয়ে আসি, সাপোজ ধরেন এই যে এখানে দেখেন একটা লাইন দেখছেন, এখানে যে একটা দাগ দাগ পড়ছে। তো আপনি ধরেন এই হ্যাঁ। দাগটা রিমুভ করতে চাচ্ছেন, আপনি হচ্ছে হিলিং ব্রাশ টুল থেকে পাথ টুলটা যাবেন, এতটুকু অংশ ধরেন সিলেক্ট করেন, হুম। এতটুকু অংশ আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করা শেষ, আপনি এটাকে ধরে নিয়ে সাইডে আস্তে আস্তে অল্প অল্প করে সাইডে মুভ করে দেন, দেন কন্ট্রোল D দেন। এখানে একটু ইরর আসছে, আপনি এটাকে ইয়া করেন, পার্ট টুল দিয়ে সিলেক্ট করে আপনি আস্তে আস্তে ইয়া করে দেন, আচ্ছা। মুভ করে দেন, কন্ট্রোল D দেন। দেখেন এখানে লাইনটা চলে গেছে। পার্ট টুলটা আপনি মেইনলি হুম। এইভাবে এইভাবে ইউজ করবেন। ধরেন আপনার কোথাও একটা স্পট আছে, লাইক আমি যদি ধরেন এই যে জুতোর পেজে শাইনিং এর যে পার্টটা আছে, এই পার্টটাকে যদি আমি ঠিক করতে চাই, ধরেন আপনি এটাকে সিলেক্ট করবেন, দেন হচ্ছে আপনি একটু একটু করে টান দিয়ে উপর দিকে দিয়ে দিবেন, ডানে বা মুভটা নিচে দিয়ে কন্ট্রোল D দিয়ে রিসিলেক্ট করেন, দেখবেন যে হচ্ছে আপনার এরিয়াটা ঠিক হয়ে গেছে, এরিয়ার ওই কালারটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, সো এই ওয়েতে পার্ট টুলটা হ্যাঁ। কাজ করে। ওকে, কুইক ওভারভিউতে আপনাদের পার্ট টুলটা শেষ। এখানের মধ্যে ব্লেন্ডিং অপশন একটা বিশাল একটা একটা জিনিস আছে, সেটা আমি আপনাদেরকে ডিপলি আজকে বলে দিব, এন্ড নেক্সটে যেভাবে করা যায় আর কি করবো আর কি। ঠিক আছে,
এন্ড আপনাদেরকে ওই দিন হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল সম্বন্ধে মনে হয় বলা হয়েছিল, কালার থিওরি গুলো নিয়ে বলা হয়েছিল, তাই তো? জি। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে তাহলে হচ্ছে একটু ব্লেন্ডিং অপশনে ডিপ নলেজ নিয়ে নেই, এন্ড হচ্ছে কন্টেন্ট আর মুভ টুলের আরেকটু কিছু জিনিস বলে দেই। কন্টেন্ট আর মুভ টুলের কিছু জিনিস আপনাদেরকে বলা হয় নাই, বা এখানে আর কি আমি ভুলে গেছিলাম, আপনাদেরকে বলা হয় নাই। সো আমি হচ্ছে একটা ইমেজ ওপেন করে দেন আপনাদেরকে আজকে একদম এই প্রবলেমগুলো আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে? উম কোথায় যেন আছে রিভাইভার ডেস্কটপ। আচ্ছা, এই ইমেজটা দেখেন। এই ইমেজটার মধ্যে দেখেন এইখানে একটা ছোট জাহাজ আছে, এখানে কিছু জাহাজ আছে, এখানে জাহাজ আছে। এখন আমরা কি করছিলাম, কন্টেন্ট আর মুভ টুল দিয়ে ধরেন আমরা হচ্ছে কুইক সিলেকশন বা লেসো টুল দিয়ে আমরা হচ্ছে যেটা করছি, ধরেন আমরা এটাকে সিলেক্ট করছি। আমরা এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমরা এডিট থেকে কন্টেন্ট আর ফিল দিয়ে এটাকে কি করছি, গায়েব করে দিছি, তাই তো? আমরা তো এক্সাক্ট এই কাজটাই করছি, তাই না? এখন কথা হচ্ছে, আমরা এই জাহাজটাকে যদি মিডলে আনতে চাই তাহলে কি করব? মিডল আনতে গেলে ধরেন আপনি এই জাহাজটাকে আপনি সিলেক্ট করেন, একটু গ্যাপ রেখে শ্যাডো ট্যাডো নিয়ে একটু সিলেক্ট করেন, সিলেক্ট করেন। আচ্ছা, সিলেক্ট করার পরে এখানে যে কন্টেন্ট আর মুভ, এটা সিলেক্ট করেন, এখান থেকে এটাকে আনলক করে নিন। জাস্ট হচ্ছে এটাকে ধরে নিয়ে গিয়ে এখানে দিয়ে দেন, দেওয়ার পর উপরে রাইট ক্লিক করেন। দেখেন এইখানে জাহাজটা, এই জায়গার জাহাজটা অটোমেটিক এখানে চলে আসছে, এন্ড এখানে এক্সট্রা কোনো লেয়ার তৈরি হয় নাই। এন্ড এখানে দেখেন কালারের কিছু ইরর আছে, সেটা আপনি হচ্ছে চাইলে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আপনি হচ্ছে ঠিক করে দিতে পারেন, ঠিক আছে? যে জায়গাতে একটু আপনাকে মনে হবে যে কালার একটু প্রবলেম আছে বা কিছু, সেটা আপনি ঠিক করে দিতে পারেন, ঠিক আছে? এন্ড আমি আবারও দেখাই। ধরেন আপনি কন্টেন্ট আর মুভ টুলটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে হচ্ছে ধরেন আপনি এই বোর্ডটাকে হচ্ছে কোথা থেকে কোনটাকে সরানো হচ্ছে, ধরেন এটাকেই সরাবো আমি। এটাকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে জাস্ট হচ্ছে টান দিয়ে অন্য একটা জায়গায় নিয়ে আসলেন, নিয়ে এসে ছেড়ে দিলেন, উপর থেকে রাইট রাইট ক্লিক করলেন, দেখেন জাহাজ ওইখান থেকে এখানে চলে আসছে, যদিও এখানে কালারটা ম্যাচ করে নাই, কিন্তু আর কি এইভাবে আপনি একটা ইয়া একটা অবজেক্টকে, একটা ইমেজ থেকে একটা জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারবেন কোনো ইমেজের ইয়াটা নষ্ট না করে, ঠিক আছে? সো এটা হচ্ছে কন্টেন্ট আর মুভ। আর একটা হচ্ছে বলতে গেলে এটাকে আমরা বলতে পারি কন্টেন্ট আর রিমুভ। একটা রিমুভ তো হয় না কিছু, তারপর এটা দিয়ে আর কি আপনি চাইলে একটা জিনিসকে রিমুভ করতে পারবেন, আর কন্টেন্ট আর মুভ দিয়ে আপনি হচ্ছে একটা জিনিসকে আরেকটা জায়গার মধ্যে প্লেস করতে পারবেন কোনো ইমেজের কোনো কিছু নষ্ট না করে, ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এইটা এই ফাইলে বাদ দেয় মানে অন্য একটা আর্টবোর্ডে কি এটা নিয়ে মানে কপি করে নেওয়া যাবে? এটা তো আপনার কন্টেন্ট আর মুভ টুলের দরকার না। আপনি যদি লেসো টুল দিয়ে যদি হচ্ছে ধরেন এটাকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার কন্ট্রোল সি দেন, এখানে আমার নতুন একটা ইয়ে আছে, কন্ট্রোল ভি দেন, এই যে আইসা পড়ছে, কন্ট্রোল টি, এই যে শিপটা আইসা পড়ছে। জাস্ট এরিয়াটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এন্ড কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। সো সিলেক্টেড এরিয়াটা কপি হয়ে আপনার হচ্ছে অন্য আর্টবোর্ডে চলে যাবে, সমস্যা নেই, ঠিক আছে? ওকে। তো আমরা হচ্ছে তাহলে আপনারা 314 নম্বর ব্যাচ থেকে মোটামুটি একটা ক্লাস খালি শুধু এদিক ওদিকে আছেন, কিন্তু অন্য দিক দিয়ে আবার আগে আছেন, সমস্যা নেই। তো সিমিলারই আছেন, সেম সেম। ওকে, কারণ উনাদের হচ্ছে এখনো ডিজাইন প্রিন্সিপালের ক্লাসটা হয় নাই, আপনাদের অলরেডি ডিজাইন প্রিন্সিপালটাতে আপনারা আগে আছেন। এন্ড উনাদেরও আমি ম্যানিপুলেশন এন্ড লেয়ার মাস্কিং এই জিনিসটা নেই নাই, কারণ উনারা এটাতে আগ্রহী না, কারণ হচ্ছে উনারা এখন পর্যন্ত এটাকে কঠিন বলে মনে করতেছে, সো এটা পরে। এন্ড ওনাদের ডিজাইন ক্লাসটা বাকি, আপনাদের হচ্ছে সবই প্রায় শেষ। আপনারা ডিজাইন প্রিন্সিপাল নিয়ে একটু আগায় গেছেন। সো আমি হচ্ছে ব্লেন্ডিং অপশনটা আপনাদেরকে একটু ক্লিয়ারলি বুঝাই দিই। ধরেন ফাইল ওপেন, আচ্ছা এই যে বিল্ডিংটা, আচ্ছা এখানে একটা বিল্ডিং এর ইমেজ, আমরা কি এখানের মধ্যে ভ্যানিশিং পয়েন্ট থেকে এখানের মধ্যে একটা টেক্সট বসাইছিলাম, মনে আছে সবার? জি। ভ্যানিশিং পয়েন্ট থেকে। সো এখানে দেখেন আমি ইমেজটা নেওয়ার পর এখান থেকে ফার্স্ট আনলক করে নিছি। তো তারপর আমরা কি করব, আমরা একটা এক্সট্রা লেয়ার নিব, লেয়ার নিলাম, নেওয়ার পরে আমরা ধরেন এখানের মধ্যে একটা টেক্সট নিয়ে আসি, টেক্সট লিখি ডি, ওকে, ডিমিনারিটি লিখলাম, এখানের মধ্যে ফন্টের সাইজটা আমাদের চেঞ্জ করতে হবে, ধরেন এটা হবে বোল্ড,
এন্ড সাইজটা হবে ধরেন 100, আর একটু বড় হবে 300, 300 বেশি হয়ে গেছে 200। আচ্ছা, যাক সমস্যা নেই। ধরেন এটা আমাদের টেক্সট, তাই তো? এখন এইটার কালারটা ধরেন আমরা একটু হোয়াইট করে নিই। কালারটা আমরা হোয়াইট করে নিলাম। এখন আমরা এই টেক্সটটাকে কন্ট্রোল টি দিয়ে আমাদের একটু সাইজ অনুযায়ী একটু বড় করে নিই। আমরা একটু বড় করে নিই জাস্ট হচ্ছে এই লেখাটার মধ্যে বসানোর জন্য, যেন একটু দেখতে একটু অন্যরকম লাগে আর কি, জাস্ট এটার জন্য আর কি বড় করা। এটা সিস্টেমটা দেখাই। এখন আমরা তো এখানে টেক্সট না, ভ্যানিশিং পয়েন্টে আমরা তো দেখছি শেপ টেপ করে অনেক কিছু দেখছি। এখন এই জিনিসটা আবার যেহেতু রিপিট করতেছি, তো আপনারা নতুন করে দেখেন। ভ্যানিশিং পয়েন্ট করার জন্য আপনি হচ্ছে এখানের মধ্যে কি করবেন, টি যে লেখাটা টেক্সটের, এখানে তো টেক্সটটা লেখা আছে ড্রিমল্যান্ড আইটি, তো এখানে টি যে বক্সটা আছে লেয়ার প্যানেলে, সেটাতে রাইট ক্লিক করার পর এখান থেকে আপনি হচ্ছে সিলেক্ট পিক্সেলে যাবেন। তো এখানে পিক্সেলটা সিলেক্ট হয়ে গেছে, কোনো শেপে কনভার্ট বা স্মার্ট অবজেক্টে কনভার্ট করা ছাড়াই। দেন এখান থেকে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলেন এন্ড এই লেয়ারটাকে আই অফ করে দিলেন যেন দেখা না যায়। নিচে থেকে একটা নতুন লেয়ার নিবেন, এটা যেন উপরে থাকে, ঠিক আছে? তারপরে আপনি ফিল্টারে যাবেন, এখান থেকে ভ্যানিশিং পয়েন্টে যাবেন। ভ্যানিশিং পয়েন্টে যাওয়ার পরে এই যে উপরে যে গ্রিড লাইনটা আছে, ক্রিয়েট প্যানেল, সরি ক্রিয়েট প্লেন টুল, প্লেন টুল থেকে হচ্ছে আপনি এখান থেকে এই এরিয়াটা সেট করবেন, ঠিক আছে? আপনি এরিয়াটা সেট করবেন। এখন আপনি চাইলে এখানের মধ্যে ইয়া করতে পারেন, ডিজাইনটা নিতে পারেন, অথবা এখান থেকে আহ দাঁড়ান, এখানের মধ্যে আইকন আসে না কেন? আচ্ছা আসছে। কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আপনি হচ্ছে এটাকে টান দিলে দেখা যাবে যে এই বরাবরই এইদিকে একটা তৈরি হবে, এদিকে একটা গ্রিড লাইনের মতন তৈরি হবে। দেন হচ্ছে কোনো কিছু প্রেস না করে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে? কোনো কিবোর্ডের কিছু প্রেস করবেন না, আপনি শুধু মাউস দিয়ে এটাকে অ্যাডজাস্ট করবেন। ওকে, দেন আমি এতটুকু পর্যন্ত অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, ডান। এইবার হচ্ছে আপনি কন্ট্রোল প্লাস ভি প্রেস করেন, এই যে আমাদের টেক্সটটা চলে আসছে। এখন এটাকে ধরে যদি আমি এটার ভিতরে নেই, তার একটু হ্যাং করছে, দাঁড়ান আমার পিসিটা হ্যাং করছে, 1 সেকেন্ড একটু হোল্ড করবে। এই যে চলে আসছে। আমরা যদি এটাকে হচ্ছে একটু অ্যাডজাস্ট করি, ওকে, এটাকে অ্যাডজাস্ট করলাম। ওকে, এখানে আমরা অ্যাডজাস্ট করলাম, দেন হচ্ছে অ্যাডজাস্ট করার পরে আমি হচ্ছে এখানে ওকে ওকে ক্লিক করলাম, ঠিক আছে? দেখেন এখানের মধ্যে লেখাটা পয়সা পড়লো, তাই তো? এখন আমি যদি এই লেয়ারটা যদি আই অফ করে দেই, দেখেন এটা কিন্তু চলে যেতেছে। আচ্ছা, এই কাজটার পরে এখানে একটু প্রবলেম আছে, দেখেন এইখানে যে এই যে দেয়ালের মধ্যে যে হোল গুলো আছে বা দেয়ালের মধ্যে যে লাইন গুলো আছে, এটা কিন্তু আমার এই টেক্সটের মধ্যে আসতেছে না, তাই না? সো আমরা কি করব, এখানে রাইট ক্লিক করার পরে উপরে ব্লেন্ডিং অপশন আছে, আমরা ব্লেন্ডিং অপশনে যাব। দেন আমাদের সামনে ব্লেন্ডিং অপশনের প্যানেলটা সামনে আসলো। And আমি যদি হচ্ছে, আচ্ছা ব্লেন্ডিং অপশনটা একটু ক্যান্সেল করে দিই, একটু লেয়ারটা ছোট করে নিই, তাহলে হচ্ছে আপনাদের দেখতে বা বুঝতে ইজি হবে। সাইডে নিয়ে নিলাম, রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে গেলাম। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এখান থেকে ধরেন এই যে নিচে আন্ডারলাইং লেয়ার, এখানের মধ্যে আপনি যদি এটাকে অ্যাডজাস্ট করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে পিছনের দেয়ালের বা পিছনের যে আর্টবোর্ডটা আছে সেটার সাথে উপরের এটা মাস্কের মতন হয়ে যাবে, ঠিক আছে? দেখেন আমি যদি এটাকে একটু অ্যাডজাস্ট করি, বেশি অ্যাডজাস্ট না, অল্প একটু অ্যাডজাস্ট করি, এখান থেকে ইয়া করি, এন্ড এটা যদি দিই, ঠিক আছে। দেখেন এখান থেকে আমি যত দিতেছি লেখাটা কিন্তু চলে যাইতেছে। সো আমরা আমাদের প্রয়োজন অনুসারে হচ্ছে এটা দিব, যেন মনে হয় যে রং উঠে যেতেছে, রং উঠে যেতেছে, এরকম কিছু একটা আর কি। তাহলে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ইয়াটা আছে, স্পট গুলো আছে, এটা আমাদের টেক্সটের মধ্যে চলে আসবে। গেল। এখান থেকে আপনি চাইলে অপাসিটি, মাল্টিপ্লাই, ডার্কেন এগুলো একটু আগে যে আপু একটা বললেন না যে হচ্ছে এটা দিয়ে কি করবেন, সো এইভাবে হচ্ছে আপনি ট্রাই করে দেখতে পারেন যে কোনটার সাথে এটা যায়। যেমন সফট লাইট করলে টেক্সটটা হচ্ছে একটু দেখেন, একটু মনে হচ্ছে যেন অনেক পুরাতন একটা রং দেয়ালের মধ্যে ছিল যখন আমি ওভারলে করে দিছি। তারপর যদি আমি যদি ডিফারেন্স দিই, দেখেন ডিফারেন্স দিলে হচ্ছে টেক্সটটা মনে হচ্ছে যেন এখানের মধ্যে একটা স্টিকার লাগানো ছিল, এখন উঠে গেছে, এরকম কিছু আর কি।
সাবস্ট্রাক্ট দিলে কালার কালার চেঞ্জ হয়ে যাবে, ডিভাইড না, হিউ, স্যাচুরেশন এগুলোতে কিছু হবে না। কালার ডস দিলে হচ্ছে কালার সিমিলারই থাকবে, অন্য কালার হলে কালারটা চেঞ্জ হইতো। মাল্টিপ্লাই, ডিসলভ, এখানের মধ্যে ওভারলেটাই অ্যাকচুয়ালি আমাদের কাজ করতেছে, অথবা হচ্ছে আহ কি বলে ডিফারেন্সটা হচ্ছে কাজ করতেছে। ঠিক আছে, সো আমরা হচ্ছে ধরে নেন যে আমরা এখান থেকে ওভারলেটা দিব, কালার ওভারলে কই, দাঁড়ান, এই যে ওভারলেটা দিব। ঠিক আছে, ওভারলে দেওয়ার পরে যদি আমরা যদি দেখি, দেখেন এখানের মধ্যে আইটি লেখাটা কিন্তু একদম দেয়ালের সাথে মনে হইতেছে যেন রিয়েলিস্টিক একদম। ঠিক আছে, সো আপনি চাইলে এখান থেকে ওকে দিয়ে দিতে পারেন। এখন আপনি যে আরো কিছু মডিফাই করতে চান, সেই ক্ষেত্রে এখানে আরো কিছু অপশন আছে। লাইক ধরেন আপনি ইনার শ্যাডো দিতে পারেন, টেক্সটের ভিতরে শ্যাডো ইনার দিতে শ্যাডো, পারেন। ড্রপ শ্যাডো। হ্যাঁ, শ্যাডো দিতে পারেন। তো শ্যাডো দেওয়ার জন্য আপনি ইনার শ্যাডো প্যানেলে যান, যাওয়ার পরে হচ্ছে আপনি ডিস্টেন্সটা অ্যাড করতে পারেন। আপনি এখান থেকে ইয়া অ্যাপ্লাই করতে পারেন, ধরেন এটা 0ই থাক, সাইজটা আপনি একটু কমায় দেন বা একটু বাড়ায় দেন। ধরেন আপনি আপনি কমাই দেন, একে দেই, দেন হচ্ছে অপাসিটিটা যদি হচ্ছে বাড়ায় দিই, অপাসিটিটা বোঝা যাবে, এন্ড অপাসিটি যদি কমা দিই, এখানে এক্সট্রা একটা লেয়ারের মতন মনে হবে। ঠিক আছে, ডিফারেন্সটা একটু কমা দিই, অপাসিটিটা বাড়ায় দেই, সাইজটা একটু বাড়ায় দেই। ওকে, এই ইনার শ্যাডোটা দিলে জিনিসটা একটু বাজে লাগতেছে, সো আমরা ইনার শ্যাডোটা অফ করে দিই। কালার ওভারলে, অপাসিটিটা যদি কমায় দেই, এন্ড কালারটা যদি হচ্ছে একটু অন্য কোনো কালার দেই, এখান থেকে আপনি ওই শেপটার কালারটা চেঞ্জ করতে পারবেন। ওই লেয়ারে যেই সিলেকশনটাই থাকবে, ওই সিলেকশনটার কালার আপনি ওই পার্টটার কালার আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে। ঠিক আছে, এখন নিচে আছে হচ্ছে কি দেখেন, আউটার গ্লো। আউটার গ্লো হচ্ছে বাইরের পোর্শনের গ্লো, সো এটাতে যান। এটাতে যাওয়ার পরে হচ্ছে যে আপনি গ্লো দেন, এখান থেকে কালারটা চেঞ্জ করে নেই, যদি ধরে রেড দেই, নয়েজটা বাড়া দেই, দেন হচ্ছে আমি যদি অপাসিটি বাড়া দিই, 100% করে দেই, দেখেন এই কর্নারটা লাল কালার আসছে। নয়েজটা যদি বাড়া দিই, এখানে দানা একটু পিক্সেল পিক্সেল হয়ে যাবে। এখন ছড়া দেই, সাইজটা একটু বড় করে দিই, দেখেন অনেক আছে না গ্লোয়িং কিছু বিলবোর্ড ডিজাইন থাকে। সো এখান থেকে আপনি হচ্ছে এটা করতে পারেন, এখানে সফট বা ইয়া সিস্টেমটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, রেঞ্জটাও আপনি হচ্ছে বাড়াইতে কমাইতে পারবেন। এখান থেকে সোজা কথা হচ্ছে যারা মকআপ নিয়ে কাজ করতে চান, তারা হচ্ছে এখান থেকে এই জিনিসগুলো খুব ভালো মতন প্র্যাকটিস করবেন। এন্ড দেন হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে যাওয়ার পর আমি হচ্ছে যদি একটু সাইজটা বাড়ায় দেই, দেখেন এখানের মধ্যে একটা শ্যাডো ক্রিয়েট হবে। স্প্রেডটা একটু কমায় দেই, সাইজটা একটু ইয়া করে দেই। লাইক এটা হচ্ছে কি, আমরা যে অনেক সময় যে হচ্ছে গ্রাফিতি টাইপ কিছু প্রিন্ট দেখি না রাস্তার মধ্যে, দেয়ালে দেয়ালে, তো এটা হচ্ছে আর কি সেই ধরনেরই কিছু একটা, তবে আপনারা হচ্ছে এটা দিয়ে মকআপ ক্রিয়েট করতে পারবেন খুব সুন্দর মতন। এখানের মধ্যে আরো কিছু আছে, ব্লেভ অ্যান্ড এমবস, এটাতে যদি যান দেখেন এটা হচ্ছে এমবসের মতন হয়ে গেছে। আপনি যদি ডেপটা বাড়ায় দেন, দেখেন ধরেন বাকি সবকিছু আমি অফ করে দিই, ড্রপ শ্যাডোটা অফ করে দিই, ড্রপ শ্যাডো দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যান্ড ব্রেভ অ্যান্ড ইয়ার, ডেপটা যদি কমায় দিই, হার্ড, সফট, আচ্ছা এটা স্মুদি ঠিক ছিল, আউটার ভেলভেট, সরি আউটার ভেলভ, পিভেল, এখান থেকে আপনি সাইজটা বাড়াইতে কমাইতে পারেন, সফটওয়্যার এন্ড হার্ডার করতে পারেন, অপাসিটিটাও বাড়াইতে কমাইতে পারেন। কাইন্ড অফ এখন দেখলে মনে হইতেছে যেন এটা হচ্ছে একটা থ্রি ডি টাইপের কিছু একটা জিনিস আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়গুলো আপনাদেরকে প্রপার ওয়েতে হয়তো বা বোঝানো হয় না, এই জন্য হচ্ছে আমি ভ্যানিশিং পয়েন্টের বিষয়টা আরেকবার একটু ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন কিভাবে কাজটা হয়েছে? ভাইয়া লেখাটা কিভাবে আনছেন ওটা যদি আরেকবার দেখাইতেন। লেখাটা হচ্ছে ধরেন আপনি এখানে যে টেক্সটটা লিখছেন, ধরেন আমি জি। ধরেন আমি এই লেয়ারটা ক্লোজ করে দিই। এই যে আপনি যে টেক্সটটা লিখছেন এটা তো টেক্সট ফরম্যাটে আছে, যদি আমি এটাতে ডবল ক্লিক করি, দেখেন এই যে টেক্সট হিসাবেই আছে, তাই তো? আপনি এই যে লেয়ার প্যানেল দেখেন টি, একটা বড় হাতের টি দেখা যাচ্ছে একটা বক্সের মধ্যে, এটাতে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর উপরে গেলে দেখতে পাবেন যে সিলেক্ট পিক্সেল। ঠিক আছে, সিলেক্ট পিক্সেল করে দেখবেন যে আপনার লেখাটা সিলেকশন হয়ে গেছে অটোমেটিক। দেন আপনি কন্ট্রোল সি দিবেন, দেন আপনি যেখানে গিয়ে পেস্ট করবেন সেখানে গিয়ে কন্ট্রোল প্লাস ভি প্রেস করবেন, তাহলেই হবে। ঠিক আছে, ওকে। ওকে ভাই। আচ্ছা, তাহলে এতটুকু সবার মোটামুটি ভালো রকমের ক্লিয়ার হয়ে গেছে, জাস্ট ক্লিয়ার করে দিলাম। এখন
ক্যানভাস সাইজ, রুলার অ্যান্ড গাইড মেনটেন, বিজনেস কার্ড পেজ সেট আপ, অ্যান্ড হচ্ছে আইকন ডিজাইন প্রেজেন্টেশন। গুড। সো আমরা হচ্ছে তাহলে আজকে ফার্স্ট টাইম টুলস শেখার পরে আমরা হচ্ছে আজকে ফার্স্ট টাইম কোন একটা ডিজাইনে চলে যাই, ঠিক আছে? আপনারা সবাই আমার কাছে হচ্ছে ম্যানিপুলেশন এন্ড মাস্কিং, লেয়ার মাস্কিংটা পাবেন, সমস্যা নেই, ঠিক আছে? এই জিনিসটা আমার কাছে বাকি থাকলো আর কি, আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই, বকেয়া আছে। ওকে, আমরা ডিজাইন প্রিন্সিপালটা দেখে ফেলছি, এটা সবাই ধরে নিলাম যে সবাই মোটামুটি চেক টেক করছেন। সো আমরা হচ্ছে এবার ক্যানভাস সাইজের বিষয়টা জানি। আমরা তো হচ্ছে যে আমরা ডকুমেন্ট সেটআপ, আমরা প্রথম ক্লাসে ডকুমেন্ট সেটআপটা দেখছিলাম, মনে আছে? আমরা আর্টবোর্ডে একটা ডকুমেন্ট নিলাম, কালার মোডটা সেট করলাম, এই জিনিসগুলো আমরা সবাই মোটামুটি দেখছি। এখন এইখানে আবার নতুন করে আবার নতুন নাম আসছে, নতুন নামটা হচ্ছে কি ক্যানভাস সাইজ। এখন ক্যানভাস কোনটা? ধরেন এই যে এখানে একটা খালি আর্টবোর্ড আছে আমার নেওয়া, এটা একটা ব্ল্যাঙ্ক আর্টবোর্ড, তাই না? এটা একটা ব্ল্যাঙ্ক আর্টবোর্ড। এটার যে সাইজটা, এটার যে এটার যে সাইজটা, এইটার সাইজটা হচ্ছে ক্যানভাসের সাইজ। আপনি তো ডকুমেন্ট নিছেন, আর্টবোর্ড নিছেন, যাই নিছেন, এটা দেখেন সাইডে, এটা কিন্তু আর্টবোর্ডই লেখা আছে, কিন্তু এটার একটা ক্যানভাস সাইজ আছে, সেটা আপনি পাবেন হচ্ছে ইমেজে গেলে, উপরের মেনু বার থেকে ইমেজে গেলে এখানে দেখতে পাবেন যে ক্যানভাস সাইজ, ঠিক আছে? এই ক্যানভাস সাইজটা দিয়ে আপনি হচ্ছে এই আর্টবোর্ডের সাইজটাকে বড় এবং ছোট করতে পারবেন, ঠিক আছে? বড় এবং ছোট করতে পারবেন। সো এই জিনিসটা আমাদের কেন লাগে, কেন আমরা হচ্ছে ডকুমেন্ট সেটআপের পরে কেন আমরা হচ্ছে আবার ক্যানভাস সাইজ এই জিনিসটাতে আমরা চলে যাচ্ছি, তাই না? সো এটার জন্য আমরা একটু গুগল ব্রাউজারে, সরি ক্রোমে যাই বা যে কোনো একটা ব্রাউজারে যাই, কারণ এখানে গিয়ে যদি লিখি বিজনেস কার্ড সাইজ, বিজনেস কার্ড সাইজ, আচ্ছা, বিজনেস কার্ড সাইজ আমাদেরকে কি বলতেছে? স্ট্যান্ডার্ড সাইজ 3.5 ইঞ্চ, আর লম্বায় হচ্ছে 2 ইঞ্চ, ঠিক আছে? 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, তাই তো? আমরা এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবো, যদি আমাদেরকে কোনো ক্লায়েন্ট বিজনেস কার্ডের জন্য কোনো সাইজ বলে না দেয়, তাহলে বিজনেস কার্ডের সাইজটা কি থাকবে? 3.5 ইঞ্চ বাই 2 ইঞ্চ। এটা আপনারা খাতায় পারেন, মোবাইলের কিপ নোটে পারেন, যেখানে পারেন নোট করে রাখেন, ঠিক আছে? এটা আপনারা নোট করে রাখেন, কারণ এটা আপনাদের ফিউচারে সবসময়ই কাজে লাগবে যখন আপনারা বিজনেস কার্ড ডিজাইন করতে যাবেন। এখন বিজনেস কার্ডের আবার কিছু ব্যাপার আছে, লাইক ধরেন যদি আমি বিজনেস কার্ড সাইজ ইমেজে যাই, এখান থেকে ধরেন এই ইমেজটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই। এইখানে দেখেন, ধরেন এইখানের মধ্যে এই যে ভিতরে যে ব্লু কালারটা দেখা যাচ্ছে, এটা থেকে একটু বড় ভালো হলে দেখা যেত। আচ্ছা, এইখানে বোঝা যাচ্ছে, দেখেন এইখানের মধ্যে 3টা পার্ট থাকে একটা বিজনেস কার্ডের, সেটা হচ্ছে ব্লিড এরিয়া, ব্লিড এরিয়া দেন হচ্ছে ট্রিম লাইন। এখন ট্রিম লাইন আর ব্লিড এরিয়ার মাঝখানে যে পার্টটা, এই পার্টের মধ্যে কোনো ডিজাইন থাকে না, বা থাকলেও সেই জিনিসটা কাটা পড়ে, কারণ এক এক সিরিয়ালে কিন্তু অনেকগুলো বিজনেস কার্ড এট এ টাইম প্রিন্ট হয়, তারপরে হচ্ছে ওটা কাটা হয়, তাই তো? এন্ড সেফ জোন, সেফ জোন কোনটা? সেফ জোন হচ্ছে ভিতরের পার্টটা, যেটা দিয়ে হচ্ছে আপনারা আপনাদের ইয়াটা করবেন আর কি, ডিজাইনটা কমপ্লিট করবেন আর কি, যেই ডিজাইনটা, যেই বক্সটার মধ্যে আপনার ডিজাইনটা থাকবে, সেইটা হচ্ছে আপনার ট্রিম লাইন, ঠিক আছে? সরি, সেফ জোন, সেটা হচ্ছে আপনার সেফ জোন। এটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, ধরেন আমি একটা নিউ আর্টবোর্ড নিব, নিউ। এখন আমাকে একটু বলেন, যেহেতু এটা বিজনেস কার্ড ডিজাইন, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখান থেকে দেখেন ইঞ্চিতে নিয়ে নিলাম, এন্ড আমি এখানে উইথ দিয়ে দিলাম হচ্ছে 3.5 ইঞ্চ, এন্ড এখানে হাইট দিয়ে দিলাম হচ্ছে 2 ইঞ্চ, ঠিক আছে? এখন রেজুলেশন আমি কি দিব একটু চ্যাট বক্সে সবাই জানান, সবাইকে মিউট করা হয়েছে তো কেউ অ্যান্সার দিতে পারবে না, আপনার চ্যাট বক্সে জানান আমি এখন এখানে রেজুলেশন কি নিব বিজনেস কার্ড ডিজাইনের জন্য। ও, আপনার তো চ্যাটও অ্যান্সার দিতে পারবেন, দান দান দান, এক্সেন, হোল্ড অন হোল্ড অন হোল্ড। আচ্ছা, এখন জানান একটু, এখন দিতে পারবেন, এখন একটু আমাকে জানান যে হচ্ছে আপনারা ইয়া আর কি, আমি এখন কি কালার মোড নিব এটার জন্য, বিজনেস কার্ডের জন্য। আচ্ছা, আচ্ছা, আলিশা আপু, আপনি RGB বললেন, এই জিনিসটা আপনার থেকে এক্সপেক্ট করি নাই। এটা CMYK কে হবে, এটা প্রিন্ট কালার মিডিয়া, ঠিক আছে? এটা হচ্ছে প্রিন্ট কালার মিডিয়া, এটা হবে CMYK কে। সো সমস্যা নাই, RGBও হয়, RGB প্রিন্টও হয়। না ভাইয়া, 72 না, এটা হচ্ছে 300 হবে। এটা হবে এখান থেকে কালার মুড হবে হচ্ছে CMYK,
এন্ড সবকিছু ঠিকঠাক থাকবে এন্ড রেজুলেশন হবে 300। ঠিক আছে, দেন আমরা ক্রিয়েট দিব। ওকে ফাইন, এই যে আমাদের আর্টবোর্ডটা নেওয়া হয়ে গেছে। এখন এই যে আমরা আর্টবোর্ডটা যে নিলাম, এখন আমরা এই যে এখান থেকে যে আমরা যে গুগলের মধ্যে গিয়ে একটু রিসার্চ করে আসলাম, আমাদের হচ্ছে 3টা স্পেস রাখা লাগে, ট্রিম লাইন রাখা লাগে, ব্লিড এরিয়া রাখা লাগে, সেফ জোন রাখা লাগে। এখন আমরা এটা কিভাবে করব? কারণ আমরা তো হচ্ছে এখানে তো আমরা শুধু আর্টবোর্ড নিলাম, এর আমাদের এখানে কোনো স্কেল নাই। আমাদের কি এখানে কোনো স্কেল আছে? না, আমাদের এখানে কোনো স্কেল নাই। সো আমরা যেটা করব, কন্ট্রোল+R ক্লিক করব। এই আসে না কেন? দেখেন কন্ট্রোল+R প্রেস করতেছি, কাজ করে না। ওরে, কন্ট্রোল+R আমার হচ্ছে ইয়াতে আরেক জিনিস এসে আছে, উইন্ডোজ রুলার আছে, কই দেখি দাঁড়ান। সিলেক্ট, দেখেন কেমনটা লাগে। কন্ট্রোল+R, আচ্ছা এখন আসছে দেখেন। কন্ট্রোল+R ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন রুলার আসবে, একটা মার্জিন টাইপের আসবে আর কি, একটা এক্সট্রা পার্ট। সো এইখান থেকে আমরা জাস্ট উপরে ক্লিক করে যদি টান দিই, দেখবেন একটা লাইন চলে আসবে। আমরা এখানে লাইনটা এটার সাথে অ্যাডজাস্ট করব। ঠিক আছে, নিচে নিয়ে যাই, আমরা এখানে অ্যাডজাস্ট করব। আমরা চারপাশে 4টা লাইন দিয়ে দিব, এরকম গ্রিড লাইন টাইপ দিয়ে দিব। ওকে, দেন আমরা এখান থেকে একটু আগে বললাম না ক্যানভাসের কথা, আমরা হচ্ছে এখানে ইমেজে যাব, দেন হচ্ছে আমরা ক্যানভাস সাইজে যাব। ঠিক আছে, ক্যানভাস সাইজে যাওয়ার পরে আমরা এখানে রিলেটিভ যে বাটনটা আছে বা চেক বক্সটা আছে সেটা ক্লিক করে দিব। দেন এইখানে আমরা যেটা দিব, -0.25। ঠিক আছে, সরি, এখানে হবে ইঞ্চ, -0.25। ঠিক আছে, অ্যান্ড সেম এটা তো -0.25। দেওয়ার পর আমরা ওকে দিব, প্রসিড। দেখেন ওকে দেওয়ার পরে কি আমাদের আর্টবোর্ডটা ছোট হয়ে গেছে না? দেন আমরা হচ্ছে আবার এটাকে একটা রুলার লাইন টাইনা নিব। আমরা ফার্স্টে টানি, তারপর আপনারা বুঝবেন যে না কেন আমি মাইনাস ফিগার নিলাম। ঠিক আছে, এটা নিলাম। দেন হচ্ছে আমরা আবার ইমেজে থেকে ক্যানভাসে যাব। দেন হচ্ছে এখানের মধ্যে আমরা এখানে ইঞ্চি সিলেক্ট করবো, যেহেতু আমাদের আর্টবোর্ডটা ইঞ্চে আছে। আমরা হচ্ছে 0.25 দিব, নিচেও হচ্ছে আমরা 0.25 দিব। দেন আমরা ওকে করব, আমাদের মাপে চলে আসলো। দেন আমরা আবারও ইয়াতে যাব, কি বলে, আমরা হচ্ছে ক্যানভাসে যাব, ইমেজ থেকে ক্যানভাস। দেন আবার আমরা হচ্ছে এখানে দিব কি ইঞ্চি, এখান থেকে আমরা ইঞ্চ সিলেক্ট করব। দেন হচ্ছে রিলেটিভ ওপেন করাই থাকবে 0.25, নিচে গিয়েও হচ্ছে 0.25। ঠিক আছে, দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করলাম। আমাদের এখানে আর্টবোর্ডটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে না? সো হইলেও সমস্যা নেই, আপনি হচ্ছে এখান থেকে রুলারটা টেনে নিবেন, রুলার দিয়ে লাইনটা টেনে নিবেন, এই পাশে একটা বাটন। ওকে, 0.125 হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য, কিন্তু ফটোশপে হচ্ছে যেহেতু আপনার দুই পাশ একসাথে বাড়বে, দুই পাশ এই পাশ এবং এই পাশ একসাথে বাড়বে, উপর এবং নিচ একসাথে বাড়বে, এজন্য হচ্ছে আপনার 0.25। ঠিক আছে, এন্ড টোটাল সাইজটা যদি আপনি দেখেন, এটা হয়ে যাবে হচ্ছে হলো কি আহ, এই পাশে হচ্ছে 2.25, আর এই পাশে হচ্ছে উপরে নিচে, সরি, পাশে হচ্ছে 3.75। ঠিক আছে, দুইটা মিলিয়ে একটা, যদি আমরা হচ্ছে 1.25 × 2 দেই, 0.125 × 2, রেজাল্ট কিন্তু কি আসে দেখি, অলে যাই, রেজাল্ট কিন্তু আসতেছে 25। ঠিক আছে আপু, নুসরাত জাহান আপু, বুঝতে পারছেন? আমরা যখন হচ্ছে দুই পাশটা একসাথে নিতেছি তো, যার তার কারণ হচ্ছে 25। অ্যান্ড ইলাস্ট্রেটর আপনি শুধু একটা সাইডে লাইন দিয়ে দেন, ওই লাইনের পরিমাণটা হচ্ছে 0.125। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এই জন্য আমরা 25 নিয়েছি। ফটোশপ একটু অ্যানালগ টাইপের ইয়া, তার জন্য হচ্ছে ইয়া। আচ্ছা স্নেহা আপু, কি বুঝতে পারেন না, যদি একটু আবার বলতেন। আমি আপনার মেসেজটা একটু ওয়েট করি, তারপর হচ্ছে আমি নেক্সট আগাবো। আচ্ছা, গ্রিডটা কিভাবে আনবেন? গ্রিডটা আনার জন্য আপু কন্ট্রোল+R প্রেস করবেন। কন্ট্রোল+R প্রেস করলে দেখেন আমার রুলার লাইনটা চলে গেছে উপরের দিকে। যদি আমি বুঝাই দিই, এই এরিয়াটা এন্ড এই এরিয়াটাতে খেয়াল করেন, আমি যখন হচ্ছে ফটোশপটা সিলেক্ট করে কন্ট্রোল+R দিচ্ছি, এখানে দেখেন নতুন একটা লেয়ার আসছে না, এখানে নতুন একটা প্যানেল আসছে না?
এই যে নতুন একটা প্যানেল, এইখানে একটা, দেন এই যে এদিকে একটা নতুন একটা রুলারের মতন আসছে, এইটা দিয়ে গ্রিড লাইনটা আনবো। এখন গ্রিড লাইনটা আনার জন্য এই রুলারটা আসার পরে আপনি যখন এই রুলারের উপরে মধ্যে ধরে যখন টান দিবেন, তখন দেখেন একটা লাইন চলে আসবে, এখান থেকে নেই একটা লাইন চলে আসবে, একটা লাইন চলে আসবে, ঠিক আছে। সো এইটা আপনি চাইলে হচ্ছে আবার এখানে ব্যাক পাঠিয়ে দিতে পারেন, ক্লিক করে ধরে নিয়ে ব্যাক পাঠিয়ে দিতে পারেন, এই আর কি, এইভাবে আপনি গ্রিড লাইনটা আনবেন। এখন আমরা যে হচ্ছে এই যে এখানের মধ্যে যে ইয়া করলাম, তিনটা স্পেসের ব্যাপারে জানলাম, গ্রিড এরিয়া, ট্রিম লাইন অ্যান্ড সেফ জোন। দেখেন আমরা কি সেটা পাইছি কিনা। এই যে পিছনের যে পার্টটা হচ্ছে সবার লাস্টের যে পার্টটা, সেটা হচ্ছে এটা লাইনটা আপনি আনবেন শুধু মাউসে ক্লিক করে, শুধু মাউসে ক্লিক করে ধরে টেনে নিয়ে আসবেন। ক্লিক করে ধরে যদি টান দেন তখন নিচে আসবে। ফার্স্টে কন্ট্রোল+R দিয়ে আপনার হচ্ছে ইয়া আনতে হবে, এই রুলার লাইনটা আনতে হবে, তারপর হচ্ছে আপনি এই গ্রিড লাইনগুলো আনতে পারবেন, ঠিক আছে। এখন আমরা যেটা দেখলাম যে এখানে দেখেন এখানে একটা ব্লিড এরিয়া আছে। সো ব্লিড এরিয়াটা যদি আমরা হচ্ছে ইয়া করি, আমরা যদি রেক্টেঙ্গুলার টুলে যাই, রেক্টেঙ্গুলার টুল থেকে যদি আমরা এখান থেকে যদি এটাকে অ্যাডজাস্ট করি, আমাদের ক্যানভাস সাইজটা অলরেডি বড় হয়ে গেছে। সো আমরা যদি এটাকে যদি একটু বড় সাইজেরও কিছু করি, দেখা যাবে যে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখান থেকে স্ট্রোকটা অফ করি আগে, স্ট্রোকটা একটু ঝামেলা। আর্টবোর্ডটা হচ্ছে আমি ধরেন যে একটু একটু অন্য কালার দেই, লাইট কালার দেই, যেন হচ্ছে আপনাদের আহ বুঝতে ইজি হয়, ঠিক আছে। আচ্ছা, এই কালারটা দিলাম, আমি লেয়ারের নিচে নিয়ে গেলাম এই জিনিসটা। সো এখানের মধ্যে দেখেন এটা আমাদের ব্লিড এরিয়া। ব্লিড এরিয়াটা অলওয়েজ ফটোশপের মধ্যে কালার করে দিতে হয়, ঠিক আছে। ফটোশপের জন্য এই জন্য বলতেছি, ইলাস্ট্রেটরে এটা কালার করে দেওয়া লাগে না, ব্লিড এরিয়া আলাদাভাবে সেট আপ থাকে ইলাস্ট্রেটরে। সো ফটোশপের সেট আপটার মধ্যে আপনাদের হচ্ছে ব্লিড এরিয়াটা এরকম কালার করে দিতে হয়, ঠিক আছে। এখন আপনি আরেকটা ইয়া লেয়ার নিতে পারেন, ধরেন এখানের মধ্যে আমি একটা শেপ নিব, কারণ আমি শেপের মধ্যে কাজ করব, কোনো লেয়ার সিলেক্ট করে ওটাতে কালার দিয়ে আমি অ্যাকচুয়ালি কাজ করতে চাচ্ছি না, ঠিক আছে। সো আমি এখান থেকে একটা ইয়া নেই, লেয়ার নিয়ে আবার হচ্ছে যদি ইয়া করি, দেখেন আমরা হচ্ছে আমরা আরেকটা লেয়ার প্যানেল নিয়ে নিলাম, ঠিক আছে। আমরা প্যানেল নিয়েছি, সেটা হচ্ছে এইটা। যদি আমরা এইটা আর্টবোর্ডটা আই অফ করে দিই তখন হচ্ছে দেখা যাবে আর কি, কারণ লেয়ার প্যানেলটা আমাদের উপরে চলে গেছে, আমরা উপরে নিয়ে আসি। এন্ড এইটার প্যানেলটা আমরা হচ্ছে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিয়ে আমরা হচ্ছে হোয়াইট করে দেই, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, আমাদের ইয়াটা শেষ, আমাদের কাজ এতটুকুই। লেয়ার প্যানেলটাকে আমরা চাইলে হচ্ছে সবার নিচে দিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নাই। তো আমাদের রেক্টেঙ্গুলারটা নেওয়া হয়েছে। এখন আমরা যত ধরনের ডিজাইন করব সেটা হচ্ছে আমাদের এই যে লাইনটা আছে, দেখেন জুম করে দিই, আমি একে একটু দেখাই। এটা আমাদের ব্লিড এরিয়া, এটা আমাদের সেফটি মার্জিন, আর এইটা হচ্ছে আমাদের ডিজাইনের জায়গা, ঠিক আছে। সবাই ক্লিয়ার তো নাকি? না না, শুধু রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে আপনি এটা বানাতে পারবেন না। ফার্স্ট আপনার লাইন তো জানা লাগবে, কারণ লাইন না জানলে আপনি তো হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়টা ক্লিয়ারলি বুঝবেন না, যেটা সাইজ অ্যাকচুয়ালি কত আছে, এন্ড ট্রান্সফর্ম করে এই জিনিসটা করাটা একটু কষ্টকর, ঠিক আছে। তো আমরা হচ্ছে ইয়া করে দেই, সরি, ক্লিয়ার অল ড্রয়িংস, ওকে, বুঝলাম না, ক্লিয়ার অল ড্রয়িংস, ওকে, ঠিক আছে। এখন আমরা এখানের মধ্যে ডিজাইন করব, ঠিক আছে। এখন এখানের মধ্যে ধরেন আমি আমি ধরেন একটা একটা প্রজেক্ট নিয়ে আসি, ঠিক আছে, প্রজেক্ট ধরে ধরে আমরা কাজ করি। ধরেন ফার্স্টে আমরা এখানে নিয়ে আসি একটা লোগো, ঠিক আছে, এটা আমাদের ফন্ট বিজনেস কার্ডের পার্ট। সো আমরা এখানের মধ্যে হচ্ছে একটা লোগো নিয়ে আসি। সো আমরা লোগোটা আনবো, ফাইল, প্লেস ইম্বেডেড, প্লেস ইম্বেডেডে যাওয়ার পরে হচ্ছে আমরা একটু দেখি এখানের মধ্যে কোন লোগোটা আছে যেটা আমরা হচ্ছে এনে ইউজ করতে পারি ছোটখাটোর মধ্যে। আহ, 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 আচ্ছা, ধরে নেন আমরা এই লোগোটাই নিয়ে আসি, ঠিক আছে, এই লোগোটাই আনি। দেন আনার পরে হচ্ছে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেই, আনার পরে হচ্ছে এইখানের মধ্যে আমরা অ্যাডজাস্ট করব, ঠিক আছে, যেভাবে বসাইলে ভালো হয়। আমরা এখানে এর মধ্যে লোগোটা অ্যাডজাস্ট করলাম, আমরা ওকে দিলাম। আচ্ছা, লোগোটা আমাদের এখানে বসছে, বসার পরে আমরা এখানের মধ্যে নাম বসাবো। ধরেন এখানের মধ্যে নামটা যদি বসাই, সেটা হচ্ছে ধরেন
আপনাদের মধ্যে কারো নাম দিব না কি দিব, ধরেন আচ্ছা আমার নামই দিয়ে দিই। আচ্ছা, এই টেক্সটটা তো অনেক বড়, সো আমরা ফন্ট অ্যাডজাস্ট তো করতেই পারি। আমরা এখানে কত দিব, আমরা ফন্ট সাইজটা এখানের মধ্যে দিব হচ্ছে 12। সবাই একটু নোট করে রাখেন, বিজনেস কার্ডের এই নামের মধ্যে আপনি সর্বোচ্চ ফন্ট সাইজ দিতে পারেন 12, এর বেশি দিতে পারবেন না। এখন 12 দিলে যদি এটা যদি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে আরো কমাইতে হবে আমাদের, ঠিক আছে? এখানে 12টা অনেক বড় মনে হইতেছে, সো আমরা এখান থেকে হচ্ছে 8 দেই। আচ্ছা, 8 দেই, এন্ড হচ্ছে এখান থেকে আমরা ফন্টটা দিয়ে দিব হচ্ছে কি সেমি বোল্ড। দেখি, আচ্ছা সেমি বোল্ডে ভালো দেখাচ্ছে না, আমরা হচ্ছে এটাকে বোল্ড করে দিব। ওকে, বোল্ড করে দিব, এন্ড হচ্ছে দেখি আমরা এখান থেকে, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, সমস্যা নেই। দেন আমরা এটাকে হচ্ছে অ্যাডজাস্ট করে দিব এখানে উপরে টপে, ঠিক আছে? আমাদের লাইন অনুযায়ী অ্যাডজাস্ট করে দিব। আমাদের ফন্টটা ভাল লাগে না, আমরা হচ্ছে ফন্টটাও চেঞ্জ করি না, আমরা হচ্ছে ফন্টটা চেঞ্জ করব। মিডিয়াম বোল্ড। আচ্ছা, আমরা হচ্ছে পপিন্স নামে একটা ফন্ট আছে, আমরা এটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? এন্ড আমরা যদি ওয়ার্ডের মাঝখানে যদি লেটারের অ্যালফাবেটের মাঝখানে যদি আমরা স্পেস চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু স্পেসটা বাড়ায় নিতে পারি। আমরা হচ্ছে এটাকে 200 তো 220 করে দিই। সো হচ্ছে জিনিসটা দেখতে হয়তো একটু ভালো লাগবে, কিন্তু সেমি বোল্ড তো এখানে ভালো লাগতেছে না, সেমি বোল্ড দিই। আচ্ছা, এবার ঠিক আছে। ধরেন এই যে আমাদের নামটা এখানে বসাইলাম, এন্ড এখানে কালারটা আমরা দিতে পারি কি ব্র্যান্ড কালারের সাথে ম্যাচ করে ওকে করে দিই, ঠিক আছে? আর ব্র্যান্ড কালারের সাথে ম্যাচ করে আমরা এখানে ওকে করে দিলাম। তারপরে আমরা হচ্ছে এখানের মধ্যে নিচে আমাদের ডেজিগনেশনটা দিব, ঠিক আছে? আমরা যদি এটাকে একটা লেয়ার কপি করে নেই, সরি, কন্ট্রোল জে, তারপর হচ্ছে এটাকে একটা লেয়ার কপি করে নেই। কপি করার পরে আমরা এখানের মধ্যে ধরেন আমি আমার ইয়াটা দেই, গ্রাফিক ডিজাইনার। এখন এই ফন্টটা দেখেন, এটার সাথে এটা একটু বেমানান মনে হইতেছে না? সো আমরা এখান থেকে হচ্ছে সেমি বোল্ডটাকে বাদ দিয়ে আমরা হচ্ছে আর একটু ছোট করে দিব, আমরা রেগুলার দিয়ে দেখি। হ্যাঁ, রেগুলার দিলাম, এন্ড এখানে সাইজটা আমরা দিলাম হচ্ছে ধরেন যে 6 পিটি দিলাম। ওকে ফাইন, গ্রাফিক ডিজাইনের মাঝখানে গ্যাপ দিইনি। আচ্ছা, স্পেস দিলাম, এন্ড দেওয়ার পরে হচ্ছে আমরা এখানের সাথে এটা অ্যালাইন করে দিব। জুম করে নেই, আমরা হচ্ছে এটাকে অ্যালাইন করে দিব, এই লাইন গ্রিড লাইন বরাবর আমাদের অ্যালাইনমেন্ট থাকবে, ঠিক আছে? ওকে, এখানের মধ্যে স্পেসটা আমরা মেপে ঝুঁকে একটু দিলাম, এন্ড এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। এই ফন্টের কালারটা আমরা একটু ব্ল্যাক টাইপের কালার করে দিব। এটা হচ্ছে আমি 6টা 2 দিয়ে দেই, 6টা 2 হচ্ছে কালার কোড, ব্ল্যাক কালার কোড। ওকে, এখানে আমরা নামটা দিলাম। ওকে, এইবার কথা হচ্ছে গিয়ে এখানের মধ্যে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, লোকেশন দিতে হবে, তাই তো? এখন লোকেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো যে আমরা দিব, এগুলো তো একটা একটা আইকন লাগে। যদি আমি একটা বিজনেস কার্ড আপনাদেরকে ওপেন করেই দেখাই, লাইক ধরেন এখানের মধ্যে হয়তো একটা বিজনেস কার্ড থাকতে পারে, দেন আমি এটা ওপেন করি। এই যে দেখেন, এইখানের মধ্যে একটা মেইল আইকন আছে, একটা ওয়েবের আইকন আছে, তাই তো? এখন এই জিনিসগুলো আমরা কোথায় পাবো? এই জিনিসটার জন্য আমরা হচ্ছে ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো কি একটা ওয়েবসাইটে যাব, সেটার নাম হচ্ছে ফ্ল্যাট আইকন। ওয়েবসাইটের নাম হচ্ছে ফ্ল্যাট আইকন। আমরা ফ্ল্যাট আইকনে যাওয়ার পরে এখানের মধ্যে আমরা হচ্ছে সার্চ দিতে পারি মেইল। এখানে যদি আপনাদেরকে অ্যাকাউন্ট খোলার কথা বলে ক্যান্সেল করে দেন, মেইল আইকন, ঠিক আছে? মেইল আইকনে যাই, দেখেন এখানের মধ্যে অনেক ধরনের মেইলের আইকন আছে। সো আমরা যদি ধরেন এই মেইল আইকনটা নেই, ধরেন আমরা এই মেইল আইকনটা নিয়েছি, সো এখান থেকে আমরা এটাকে কি করব, পিএনজি তে ক্লিক করতে পারি, ফ্রি ডাউনলোডে ক্লিক করতে পারি, এটা ডাউনলোড হয়ে যাবে। এখানের মধ্যে আমাদেরকে ক্যাপচা মিলাইতে বলতেছে, আচ্ছা যাক মিলাই। ওয়াটার হাইড্রেন্ট আর কোথাও আছে না, ভেরিফাই দেই। এই যে আমাদের একটা একটা আইকন ডাউনলোড হয়ে গেল, এটা হচ্ছে পিএনজি তে ডাউনলোড হয়েছে। যদি আমরা ওপেন করি, দেখেন এখানে পিএনজি তে ডাউনলোড হয়েছে, সো এটা কাটি। আমাদের দরকার হচ্ছে ওয়েব আইকন। ওয়েব আইকন, ওয়েব আইকনে যাওয়ার পরে আমাদের হচ্ছে এইটা আইকনটা আমাদের সাথে ম্যাচ করে, ঠিক আছে? কেন ম্যাচ করে? আমাদের আগের মেইল আইকনটা ছিল কি সম্পূর্ণ ব্ল্যাকের মাঝখানে যে মেইলের যে লাইনগুলো সেটা হচ্ছে কাটা ছিল, ঠিক আছে? সো এটা ম্যাচ করে, সো আমরা এটা নিয়ে নিলাম। দেন আমরা হচ্ছে নিব ফোন আইকন। ফোন আইকন, এখন ফোন আইকন আমরা এটা নিতে পারি।
এটা আমরা নিয়ে নিলাম। ওকে, আমরা কি নিয়েছি? মেইল। এখন লাগবে আমাদের লোকেশন। লোকেশন লোকেশনে যাওয়ার পরে ধরেন আমরা হচ্ছে এই আইকনটাই নেই। এই আইকনটা হচ্ছে একটু ইজি অ্যান্ড স্মুথ আছে, তো আমরা এটা নেই। ওকে, আমাদের আইকন নেওয়া শেষ। আমরা হচ্ছে এবার ফটোশপে চলে যাব। ফটোশপে যাওয়ার পরে ধরেন এখানের মধ্যে আমাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার সবকিছু তো বসাইতে হবে, তাই না? এখন আমরা এখানে ফাইল, প্লেস ইম্বাডেড, প্লেস ইম্বাডেড গিয়ে আমরা হচ্ছে একটু ডেস্কটপে যাই। ডেস্কটপে তো নাই, কোথায় ডাউনলোড হইলো এটা? আচ্ছা, ডাউনলোডসে যাই। আচ্ছা, ডাউনলোড হয়েছে। মেইল অ্যাড্রেসটা কি ডাউনলোড হয়নি? আচ্ছা, হয়েছে। মেইলও হয়েছে, বাকিগুলো হয়েছে। ফাইল, প্লেস ইম্বাডেড, বাকিগুলো একটা একটা করে আমরা এখানের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে? ফাইল, আচ্ছা এটা রাইট দিয়ে দিই। ফাইল, প্লেস ইম্বাডেড, এটা আনি, রাইট ক্লিক করি, ফাইল, প্লেস ইম্বাডেড, লোকেশনটা আনি। সো আমাদের চারটায় আনা হয়েছে। আমরা একটা একটা করে আই অফ করে শুধুমাত্র ফোনেরটা আগে রাখি, কারণ ফোন নাম্বারটা আমাদের ইয়াতে থাকবে। কন্ট্রোল টি দেই, টি দেওয়ার পর হচ্ছে এটাকে আমরা আলট্রা ধরে ছোট করে নেই, ঠিক আছে? আলট্রা ধরে ছোট করি, আর একটু ছোট হবে। আমরা একটু জুম করে নেই। আচ্ছা, এতটুকু মনে হচ্ছে মোর দেন এনাফ, তাও দেখে নেই। না, আর একটু ছোট হইলে ভালো হয়, এটা হচ্ছে বেশি বড় হয়ে গেছে। আলট্রা প্রেস করে ধরে, হ্যাঁ, পারফেক্ট, ঠিক আছে। দেন আমরা লোকেশনটাকে আই অফ করি, কন্ট্রোল টি দেই, সরি, লোকেশনটা সিলেক্ট করে কন্ট্রোল টি দেই। টি দেওয়ার পর আলট্রা ধরে আমরা ছোট করি। আমরা এখানে নিয়ে আসি, কন্ট্রোল টি দেই। দেখা যাচ্ছে লোকেশনটা একটু ছোট হয়ে গেছে, সো আমরা এটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি দেই। টি দেওয়ার পর হচ্ছে আমরা একটু জাস্ট বড় করে নিই। আচ্ছা, ডান। দুইটা প্রায় সিমিলার সাইজে। এটা ফটোশপের মধ্যে সেম সাইজ রাখাটা বলতে গেলে নিজের কাছে নিজের একটা চ্যালেঞ্জ। সো আপনারা হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ ইলাস্ট্রেটর এই জিনিসগুলো এত ছোট বড় করাটা এত ঝামেলা হয় না। এটা হচ্ছে মাপটা একদম এক্সাক্ট সিমিলার থাকে, ঠিক আছে? মনে হচ্ছে তো ঠিক আছে। ওকে, না একটু বড় হবে। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে মেইল আইকনটা, কন্ট্রোল টি, ছোট করি। আমি কিন্তু সবগুলো ছোট বড় যে করতেছি, কিবোর্ড থেকে অল্টার বাটনটা ক্লিক করে ধরে তারপরে করতেছি, ঠিক আছে? সো আমরা দেখবো আমাদের এই সবগুলো হচ্ছে অ্যালাইনমেন্টে আছে কিনা, ঠিক আছে? আমরা হচ্ছে এগুলোকে সিলেক্ট করি একটা একটা করে লেয়ার থেকে। দেন উপরে আমরা দেখবো কি, মেনু বারে দেখেন, উপরের মেনু বার ঠিক নিচে একটা প্যানেল আছে। এখানের মধ্যে দেখেন কিছু নেটওয়ার্কের আইকনের মতন কিছু শেপ আছে। সো আমরা যদি এটার সাইডে থ্রি ডটে ক্লিক করি, দেখেন এখানের মধ্যে কমপ্লিট বক্সটা ওপেন হয়েছে। সো আমরা হচ্ছে এখান থেকে অ্যালাইন টু সিলেকশনটা সেট রাখবো। দেন এইখান থেকে দেখেন অ্যালাইন, এখানের মধ্যে অনেকগুলো অপশন আছে। এটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে লেফট অ্যালাইন, একটা হচ্ছে রাইট অ্যালাইন, একটা হচ্ছে মিডল অ্যালাইন, অ্যান্ড আরেকটা হচ্ছে টপ অ্যালাইন, একটা হচ্ছে বটম এজ অ্যালাইন, আরেকটা হচ্ছে সেন্ট্রাল অ্যালাইন, ঠিক আছে? সো আমরা হচ্ছে আমাদের দরকার হচ্ছে হরিজন্টাল সেন্টার লাইনে অ্যালাইনমেন্ট দরকার। এন্ড এখানে মধ্যে একটা জিনিস আছে, আপনার এইখানে যে ফোন নাম্বারের যে স্পেস এন্ড হচ্ছে লোকেশনের স্পেস এন্ড এটার স্পেস কিন্তু সেম না। যেহেতু আমরা চারটার মধ্যে একটা একদম সমান সমান একটা গ্যাপ রাখবো, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডিস্ট্রিবিউট স্পেসিং নামে একটা অপশন আছে, সেটাতে আমরা যদি ক্লিক করি দেখেন স্পেসটা একদম সিমিলার হয়ে যাবে, ঠিক আছে? দেন আমরা এখানে আমাদের কাজ শেষ। এইবার আমাদের কাজ যেটা, এখানের মধ্যে ফোন নাম্বার এন্ড ইমেল অ্যাড্রেসটা সবকিছু বসানো ধাপে ধাপে। কিন্তু এর আগে আপনারা এতটুকু বুঝছেন কিনা সেটা ইয়া করছেন, এটা আগে একটু আমাকে জানান। হ্যাঁ, কপি করে আনা যায়, কিন্তু ডাউনলোড করে রাখলে বিষয়টা আপনার কাছে স্টোর থাকলো, ঠিক আছে? ওকে, আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা এই যে গ্রাফিক্স ডিজাইনার লিখছি এটাকে আমরা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে নেই। দেন আমরা এটাকে হচ্ছে নিয়ে আসি নিচের দিকে, গ্রাফিক্স ডিজাইনার। সো আমাদের ফোন নাম্বারটা আমরা লিখি,
01 সরি 01604229230, ঠিক আছে। এন্ড যদি আমরা লোকেশনটাতে যাই, আমরা অল্টার ধরেও কপি করতে পারি চাইলে। ধরেন আমরা হচ্ছে কপি করলাম অল্টার ধরে, দেন এখানের মধ্যে আমরা টেক্সটটা চেঞ্জ করে দিই, লোকেশন দিয়ে দিই ঢাকা, ঢাকা বাংলাদেশ। আচ্ছা, এইখানে একটা কথা আছে, এই যে আমি এখানে স্পেসিং দিছি না 200, এটা আমি কমায় দিই, এটা হচ্ছে আমি 100 করে দিই, ঠিক আছে। এখানে 100 করে দিলাম, এন্ড এটা ধরো আমি 100 করে দিই, ঢাকা বাংলাদেশ। এটা হচ্ছে আমি 100 করে দিই, ওকে। এটা 100 করলাম, এন্ড গ্রাফিক ডিজাইন যেটা, এটা আমার হচ্ছে, এটা আমি 100 করে দিই, ওকে। 100 করার পরে আমি হচ্ছে এখানে ম্যাচ করে দিই, ওকে। আরে এটা হয়তো বা একটু অড লাগতেছে, 150 দেখি। হ্যাঁ, 150 মাচ বেটার, ওকে। আমাদের সাইজ এন্ড অ্যালাইনমেন্ট গুলো হচ্ছে একটু পারফেকশনে থাকতে হবে, ওকে। এবার হচ্ছে আমরা এটাকে যদি, ঢাকা বাংলাদেশ এখানে একটু ভুল আছে, ডবল কমা হবে না, ঢাকা বাংলাদেশ, এটা ঠিক আছে, ওকে দিয়ে দিই। দেন আমরা হচ্ছে এটাকে একটা কপি করে নেই, কপি করার পরে আমরা হচ্ছে ধরেন এটাকে চেঞ্জ করে আমাদের হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিই, www ডট কি দেওয়া যায়, dit313.com। জাস্ট আমি একটা ডেমো মেইল দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এটাকে একটা কপি করে নেই, এখন ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই, maz @, ঠিক আছে। এখানের মধ্যে এটা তো আর বড় হাতের হবে না, এটা বড় হাতের হবে না, এই দুইটা জিনিসটা ছোট হাতের করতে হবে। তো এখান থেকে আমি হচ্ছে ক্যারেক্টার প্যানেল থেকে এটা ছোট করে দিই, ঠিক আছে। এখানে টিটা ছোট হাতের হবে, এন্ড কমটা ছোট হাতের হবে। ক্যাপস তো কম কেন রে ভাই, COM। এটা আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এখান থেকে ক্যারেক্টার প্যানেল থেকে এটা ছোট করে দিই। আচ্ছা, ছোট হয়েছে কিন্তু ছোট হয় নাই, তো আমরা আবার নতুন করে লিখি, সমস্যা নেই। gmail.com, ঠিক আছে। And আমাদের এই সবগুলোকে আমাদের হচ্ছে একটা অ্যালাইনমেন্ট আনতে হবে। সো আমরা অ্যালাইনমেন্টটা কিভাবে আনবো, সবগুলোকে আবার কন্ট্রোল শিফট ধরে ধরে বা কন্ট্রোল ধরে ধরে ইয়া করার পরে উপরে অ্যালাইন প্যানেল থেকে আমরা লেফট অ্যালাইন করে দেই। দেন হচ্ছে এখানের মধ্যে ধরেন আমি যদি এটাকে একটু উপরে উঠা দিই, ঠিক আছে, একটু উপরে উঠা দিই, এটার সাথে যদি সেন্ট্রাল অ্যালাইন দেখাই, ধরেন এটা যখন টান দিতেছি, এটা দেখেন এখানে কিন্তু একটা অ্যালাইনমেন্ট একটা লাইন চলে আসতেছে, হয়তো বা সবাই খেয়াল করছেন, ঠিক আছে। এখন সেম জিনিসটাই যদি আমি হচ্ছে এগুলোকে ধরে চারটাকে ধরে আহ এটার মধ্যে ডিস্ট্রিবিউশন স্পেস দিয়ে দিই, কিছু গ্যাপ থাকতে পারে, কিছু ইরর থাকতে পারে, সো আমরা হচ্ছে ইরর গুলোকে সমাধান করব। কারণ ঢাকা বাংলাদেশটাতে ইরর আছে, আমরা হচ্ছে এটাকে সমাধান করব। কারণ এটা ধরে দেন হচ্ছে আমরা সেন্ট্রাল অ্যালাইন করতে পারি, ঠিক আছে। দেন কন্ট্রোল G দিয়ে দিতে পারি, কন্ট্রোল G। দেন এটা গ্রুপ হয়ে গেল, আমরা এটাকে নাম দিয়ে দিতে পারি লোকে লোকেশন, ঠিক আছে। এটা উপরে নিচে এটা কোনো প্রবলেম না। দেন ফোন কল এন্ড হচ্ছে ফোন নাম্বার, সরি, ফোন কল এন্ড ফোন নাম্বারটাকে কন্ট্রোল প্রেস করে ধরে সেম ওয়েতে আমরা হচ্ছে সেন্ট্রাল অ্যালাইন করতে পারি। করার পরে হচ্ছে আমরা কন্ট্রোল+G দিয়ে এখানে নামটা দিয়ে দেই ফোন, ঠিক আছে। দেন আমরা ওয়েবটাকে ধরি, এন্ড হচ্ছে কন্ট্রোল প্রেস করে আমরা ওয়েবসাইটটাকে ধরি, দেন আমরা অ্যালাইনমেন্ট করে দেই, কন্ট্রোল+G দেই, সরি, কন্ট্রোল+G দেই। এখানে আমরা লিখে দেই ওয়েবসাইটই লিখে দিই, তা বুঝতে ইজি হবে, ওয়েবসাইট। দেন আমরা ইমেলটাকে ধরি, এন্ড ইমেল অ্যাড্রেসটাকে কন্ট্রোল দিয়ে ধরার পরে সেম ওয়েতে আমরা অ্যালাইনমেন্ট করি, কন্ট্রোল জি দেই, জি দেওয়ার পরে হচ্ছে, সরি, কন্ট্রোল G দেই, আমাদের তো অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এখন এই জিনিসগুলোর মধ্যে আমাদের হচ্ছে ইয়ে লাগবে,
ঠিক আছে, ধরেন আমাদের গ্রুপ, তো আমাদের গ্রুপটা যদি সিলেক্ট করি, শুধু গ্রুপটা সিলেক্ট যদি করি আমরা, তাহলে হচ্ছে পুরাটাই, সরি, কি ব্যাপার, গ্রুপ সিলেক্ট করে মুভ করে না কেন? আচ্ছা, গ্রুপটা সিলেক্ট করি, লিঙ্ক করে দিই। ঠিক আছে, আমরা আগে যেরকম হচ্ছে আমরা ইয়াতে দেখলাম না যে জুতার একটা ইয়ার মধ্যে আমরা দেখছিলাম লিঙ্ক করা, আমরা এগুলোকে হচ্ছে লিঙ্ক করে দিই, তাহলে একটা ধরলে আরেকটা নড়বে একসাথে। লিঙ্ক করে দিই, সেম ওয়েতে লোকেশনও আমরা এটাকে ধরে ধরে লিঙ্ক করে দিই। দেন এবার আমরা একটু ট্রাই করে দেখি। ঠিক আছে, আশা করি দুইটা একসাথে, হ্যাঁ দেখেন দুইটা এখন একসাথে হয়ে গেছে, একসাথে নড়তেছে। তো আমরা লিঙ্ক করে দিলাম, আমরা হচ্ছে কন্ট্রোল ধরে ধরে এগুলোর মধ্যে হচ্ছে একটা সিলেক্ট করি, এটাতে হচ্ছে না, তাহলে হচ্ছে আমরা যেটা করতে পারি, আচ্ছা এটা কিসের গ্রুপ ছিল? ইমেইল, আমরা এখানে নামটা দেই নাই, আপনারা বলবেন না স্যার নাম দেন নাই। আচ্ছা, যাক সমস্যা নেই, আমরা হচ্ছে এখান থেকে স্পেসটা ডিস্ট্রিবিউট করে দিই, আমাদের স্পেসটা ডিস্ট্রিবিউশন ডান। ওকে, এখন কথা হচ্ছে আমরা লোগো কালার অনুযায়ী, আমরা লোগো ফন্ট কালার অনুযায়ী আমরা হচ্ছে এখানে কি করলাম, আমরা এখানের মধ্যে রেড কালার নিছি, এন্ড আমরা এখানের মধ্যে এই টেক্সট গুলোকে আমরা কি কালার নিছি আমরা নিজেরাও জানি না, এন্ড আমাদের আইকন গুলো ব্ল্যাক হয়ে আছে, সো এটা কিন্তু দেখতে খুব খারাপ লাগতেছে। সো আমরা যেটা করব, লোকেশনে যাব, লোকেশনে যাওয়ার পর এই যে আমাদের যে ম্যাপের আইকনটা, এটা লাইট ইয়াতে ব্লেন্ডিং অপশনে যাই, তারপরে এই যে দেখেন যে কালার যেটা আছে আর কি, কালার ওভারলে, কালার ওভারলেটা সেট করি, সেট করার পর দেখেন এখানে অলরেডি কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমরা কালার ওভারলেতে যাই, এখান থেকে কালারটা চুজ করে আই ড্রপার টুল দিয়ে আমরা এখান থেকে রেড কালার দিয়ে ওকে দেই। ঠিক আছে, অপাসিটি 100% করে দেই, ওকে দেই। দেন দেখেন কালার কিন্তু আমাদের পিএনজির কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, বেশি কোনো খাটাখাটনি করা লাগে নাই। সো আমরা এটাকে অফ করে দেই। আচ্ছা অফ না, আমরা হচ্ছে টেক্সটটাকে সিলেক্ট করে দেখি যে হচ্ছে এটার কালারটা, ফন্টের কালারটা কি আছে। আচ্ছা ফন্টের কালারটা পারফেক্ট আছে, সমস্যা নেই। তো আমাদের লোকেশনের কাজ শেষ, দেন সেম ওয়েতে আমরা ফোনে যাব, ফোনে যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব, দেন আমরা এখান থেকে কালার ওভারলেতে গিয়ে আমরা ওকে দিয়ে দিব, আমাদের যেহেতু একটা সেট করা আছে বাকিগুলো হচ্ছে অটোমেটিক আমাদের সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, এখানেও সেম, ওয়েবসাইটে যাই, রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, কালার ওভারলে, দেন ওকে, এটা আমরা হাইড করে দেই, দেন ইমেল অ্যাড্রেসে আমরা যাই, রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, এন্ড হচ্ছে কি বলে এটাকে, কি দেওয়া যায়, কি দেওয়া যায়, সেটা হচ্ছে ধরেন ও কালার ওভারলে, কালার ওভারলে থেকে ওকে। ওকে, আমাদের এখানের মধ্যে আপাতত আমাদের কাজ শেষ, কিন্তু এখানের মধ্যে একটা কথা আছে দেখেন, আমরা এখানে যেই সাইজটা দিছি এখানেও কিন্তু সেম সাইজটাই দিছি, এটা সাইজটা হচ্ছে ফন্ট সাইজটা কত, আমরা যে ডিজাইনার যে টেক্সট আছে সেটা যদি ধরি, আমাদের সাইজটা হচ্ছে 6 পিটি, তাই তো? এন্ড এইখানের মধ্যে ফন্টটা কিন্তু একটু দেখেন এখানে বাইরে চলে গেছে, এই জিনিসটা কিন্তু আমাদের জন্য একটু সমস্যা। সো আমরা এখান থেকে এগুলোকে 4 পিটি করে দিব, 4 4। আমাদের ডিজাইনের সৌন্দর্যের জন্য আমরা হচ্ছে এই ধরনের ফন্টের সাইজগুলো ইউজ করব, 10 8 4 এগুলো আর কি ইউজ করব। ঠিক আছে, আমরা এখানে 4 করে দেই, এই 4 হয় নাই, হয় নাই, 4 ওকে। আচ্ছা 4 হয়ে গেছে এটা, দেন সেম অ্যাজ ফোনে যাই, এটা ধরি, আমরা এখান থেকে হচ্ছে 4 দিয়ে এন্টার প্রেস করি, দেন আমাদের লোকেশন, লোকেশন থেকে হচ্ছে আমরা ফন্ট সিলেক্ট করে এখানে আমরা 4 দেই, এন্টার দেই, দেন ওকে ফাইন। এন্ড সবগুলোকে আমরা হাইড করে দিই, বা আমরা গ্রুপটাকে হচ্ছে ইয়া করি। And এই সবগুলোকে আবার আমরা লিঙ্ক করতে পারি চাইলে, ঠিক আছে, যেন হচ্ছে আমাদের এই জিনিসটা নষ্ট না হয়। আচ্ছা লিঙ্ক করার পরেও কেন হচ্ছে ইয়া করলো, বুঝলাম না। কন্ট্রোল জি, গ্রুপ, আচ্ছা মেসেজ কে দিচ্ছেন, সবগুলো সিলেক্ট করে হয়তো ব্লেন্ড করা যায় আপু, কিন্তু আমি ট্রাই করলাম না, আমি সিঙ্গেল সিঙ্গেলই করলাম আর কি। ওকে সরি ভাইয়া, আমি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল করি না, আমি ইয়া করে করছি। এখন আমাদের হচ্ছে এই সবগুলোকে কন্ট্রোল প্রেস করে করে একে একে ধরতে হবে, ধরার পরে কি ব্যাপার,
বুঝলাম না, একটা একটা করে ধরা লাগতেছে কেন? আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এটাকে পরবর্তীতে লাগলে অ্যালাইন করে নিব, সমস্যা নেই। আমরা হচ্ছে নিজের মতন করে আমরা অ্যাডজাস্ট করে নিই, দেন আমরা অ্যালাইনমেন্ট করে নিব। আমাদের তো সবকিছু অ্যালাইনমেন্টই আছে। আমরা হচ্ছে এইটার উপর বেস করে, আমরা ঠিক এইটার উপর বেস করে আমরা অ্যালাইনমেন্টটা করব, ঠিক আছে? আমরা এগুলোকে একটু ভিতরে নিয়ে যাই। অ্যালাইনমেন্ট থেকে লেফট হ্যান্ড, দেখছেন অবস্থাটা? ডান, শিফট কন্ট্রোল জি, শিফট কন্ট্রোল জি, দেন এখানে তো শিফট কন্ট্রোল, শিফট কন্ট্রোল জি। ও ঠিক আছে, ইমেল শিফট কন্ট্রোল জি। আচ্ছা, আপাতত যা আছে আছে। এই তো হচ্ছে এইটা, এটা লিঙ্ক। আমরা হচ্ছে আপাতত হাত দিয়ে অ্যালাইন করি। আমরা একটু জুম করে যদি করি আমাদের অ্যালাইনমেন্টটা পারফেক্ট থাকবে, সমস্যা নেই। আমাদের হচ্ছে দেখেন এইখানের মধ্যে আবার হইতেছে সাব কাজ করতেছে। টেক্সট এমনিতে চলে আসে আর এমনিতে হচ্ছে অ্যালাইন কাজ করে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এটাকে অ্যালাইন করে নিলাম, ঠিক আছে, হাত দিয়েই করলাম, যেহেতু আমাদের হচ্ছে একটু ইয়া লাগতেছে, সো আমরা হচ্ছে হাত দিয়ে করে নিছি, ঠিক আছে। এন্ড এই স্পেসটার মধ্যে আপনি চাইলে কিউআর কোড বসাইতে পারেন যদি আপনার কোনো কিউআর কোড থাকে। ধরেন উম, উম, কেমনটা লাগে কিউআর কোড পেতেই, কিউআর কোড সার্চ করার পরে ফেসবুকে তো একটা কিউআর কোড আসার কথা। আচ্ছা আসে নাই, তো আমরা এখান থেকে কিউআর কোড একটা নিয়েই নিই গুগল থেকে। কিউআর কোড, ইমেজ, যে কোনো একটা কিউআর কোড আমরা হচ্ছে জাস্ট সেভ করে নিই, সেভ ইমেজেস, সেভ। ওকে, সো আমরা হচ্ছে এটাকে ধরে নিয়ে গিয়ে ফটোশপে দিতে পারি। আমরা আলট্রা ধরে এটাকে ছোট করে দিতে পারি, এন্ড বাকিগুলোকে আমরা ধরে একটু বড় করে নিলে মনে হয় ভালো হয়। বড় করে নেই, হয়তো বা আগের সাইজটাই ভালো ছিল আর কি, বুঝতে পারছেন? আমি একটু বেশি ছোট করে ফেলছি। আচ্ছা, এই সাইজটাই থাক। এন্ড এটা আমরা হচ্ছে একটু তরিকা, আমরা হচ্ছে এটাকে একটু অ্যালাইনমেন্টে ট্রাই করি। ওকে, দেন আমরা চাইলে এখানের মধ্যে জাস্ট সিম্পল একটা পেন টুল দিয়ে আমরা ধরেন এখান থেকে একটা সাইজ নিয়ে নিই, শিফট ধরে নিয়ে তাহলে হচ্ছে এক্সাক্ট সোজা হবে। দেন আমরা এটাকে একটু যদি দূর আমরা সাইডে নিই, সাইডে নেই, নেওয়ার পরে হচ্ছে এটার যে স্ট্রোক লাইনটা আছে, স্ট্রোক লাইনটা ক্লোজ করে দিই, ক্লোজ করে দিই। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা রেড কালারটা দিই, যেহেতু আমাদের থিমটাই হচ্ছে রেড কালারে, সরি স্ট্রোক কালারটা আমাদের রেড হবে, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে ফিল কালারটা আমাদের অফ হবে, অ্যান্ড এটা হবে হচ্ছে পিওর লাইন। অ্যান্ড স্ট্রোকের যে সাইজটা সেটা হবে হচ্ছে একটু ছোট, ধরেন যে ওয়ান, ওয়ান হইলেই হয়, ওয়ান, ঠিক আছে, ওয়ান। অ্যান্ড আপনি চাইলে এখান থেকে এটা, এইটা অ্যান্ড এগুলোটাকে ধরে এইখান থেকেও স্পেস ডিস্ট্রিবিউশনটা করে দিতে পারেন, ঠিক আছে।
কিসের সাথে কি হইতেছে বুঝলাম না। ম্যাপ আইকন, দেন হচ্ছে আমাদের এই ইয়াটা কোথায় গিয়ে হয়েছে? আচ্ছা, শেপ, ম্যাপ আইকন, ম্যাপ আইকন এন্ড কিউআর কোড। কিউআর কোডটা কই? কিউআর কোড সিলেক্ট করার পরে আমরা এখান থেকে স্পেস ডিস্ট্রিবিউশন অবস্থাটা কি রে ভাই? ম্যাপ আইকন, আচ্ছা এইটাকে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে আমি আর্টবোর্ডের মিডলে দিয়ে দিই, যেহেতু ঝামেলা করতেছে ক্যানভাস থেকে এখানে ক্যানভাসের মিডল। হ্যাঁ, শুধু ক্যানভাসের মিডলে দিয়ে দিই, ঠিক আছে। এন্ড এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা চাইলে একটু বড় করে নিতে পারি। ফাইন। এন্ড কেউ যদি চান যে নিচে হচ্ছে কোন একটা শেপ দিবেন, লাইক এগুলোকে উপরে উঠায় দিয়া, দেন একটু আপনি উপরে উঠায় দিলেন, এন্ড হচ্ছে আপনি নিচে একটা শেপ দিতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যেটা দিতে সেটা দিতে পারেন চাইলে। হ্যাঁ, এইভাবে না দিয়ে আমি অন্যভাবেই দিই। এখানে একটা দিলাম, এন্ড এখান থেকে এটাকে কপি, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এখানে একটা দিলাম, এন্ড এটার ফিল কালারটা যদি একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, ধরেন এটাই আমাদের আপাতত ডিজাইন, আমরা হচ্ছে নর্মালি একটা বিজনেস কার্ডের ইয়া করলাম, ফ্রন্ট পার্ট কলার ট্রাই করলাম, ঠিক আছে। দেন এখন আমরা হচ্ছে এটাকে ইয়া করব কিভাবে, আমরা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার নিতে পারি, লাইক ধরেন যদি ইয়া করি, একটা শেপ নেই, শেপ নেওয়ার পরে হচ্ছে অ্যাকচুয়ালি শেপটা আমাদের এই যে শেপটা আছে না, সাদা কালারটা আছে না, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে আমরা হচ্ছে এটাকে সবার উপরে নিয়ে যেতে পারি, ঠিক আছে। আমরা সবার উপরে নিয়ে গেলাম, এন্ড আমরা নিচেরটা থেকে সিলেক্ট করে আমরা একদম নিচের রেক্টেঙ্গুলার পর্যন্ত ইয়াটা ছাড়া আর কি, ব্রিড এরিয়াটা ছাড়া কন্ট্রোল গ্রুপ দিয়ে দিতে পারি, শিফট কন্ট্রোল জি। আমাদের উপরেও মনে হয় আরো কিছু ছিল, তো আমরা এখান থেকে শিফট প্রেস করে ধরে এদের উপর নেই, দেখি সব আসছে কিনা আমাদের। হ্যাঁ আসছে, রাইট ক্লিক করে, সরি কন্ট্রোল জি। আচ্ছা, আমাদের সবকিছু গ্রুপ করে আমরা এটার মধ্যে হচ্ছে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং বক্স, হয়নি, সো হচ্ছে এটাকে আমরা নিচে দিব, রাইট ক্লিক করে আমরা চাইলে এখানে যদি আমরা ইয়া করতে না চাই তাহলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে পারি, দেন এখান থেকে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিয়ে দিতে পারি। কি ব্যাপার? এটা আসলো কই? হুম, ঝামেলা, এটা ডিলিট করে দিই। আচ্ছা, আমাদের মনে হয় এখানে কোনো একটা মিস্টেক হয়েছে, সরি এইটা হবে, এইটা যদি সবার উপরে নিই দেখি তো। হুম, আচ্ছা ও এটা ঠিক ছিল, জিনিসটা ভুল করছে আর কি, এই আর কি, আর কিছু না। ঠিক আছে, যদি কন্ট্রোল জে দেই, জে দিয়ে এটা নিচে নিয়ে আসি,
এটা একটু অফ করে দিই। ওটা কি? আচ্ছা, এটা ডিলিট করে, এটা লাগবে না আমাদের। আর এখান থেকে চুজ করে এখান থেকে এখান পর্যন্ত কন্ট্রোল জি দিয়ে দিই। আর এটাকে রাইট ক্লিক করে দেখি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিই, হবে না। গ্রুপটা যেটা আছে সেটা হচ্ছে আপনি চাইলে একটা লেয়ার কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নেন, কপি করে একটাকে আই অফ করে দেন, রাইট ক্লিক করে এটাকে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেন, দিয়ে এটাকে উপরে দেন, রাইট ক্লিক করেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিয়ে দেন। ঠিক আছে, এটা আই অন করে দেন। ঠিক আছে, এখন দেখেন আমাদের পুরো ডিজাইনটা একটা ইয়ার মধ্যে চলে আসলো। এন্ড আমরা এই লেয়ারটা যদি অফ করে দিই, আমাদের এটা হচ্ছে ডিজাইন মেইনলি। ঠিক আছে, কন্ট্রোল জেড দেই। ওকে, আমাদের ইয়া হলো। এখন আপনি যদি এডিটেবল চান, এখানে এডিটেবলটা হচ্ছে এইখানে, ঠিক আছে, নিচে নিচে এডিটেবল অপশনটা আছে। সো আমরা এটাকে আই অফ করে রাখছি। সো এই হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টের ডিজাইনটা ডান। এন্ড আপনি যদি সেভ করতে চান তাহলে হচ্ছে এটা ব্লিড এরিয়া সহই সেভ হবে। এই যে এই নীল পার্টটা যেটা আছে, নীল পার্টটা সহই সেভ হবে। ঠিক আছে, সো এটা অফ করে যদি ইয়া হয় তাহলে পিএনজি হয়ে যাবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে ব্যাক সাইডটা। সো আমরা মেইনলি এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে হচ্ছে সেভ অ্যাজে যাব। আমরা এখানে ফটোশপ যে ফরম্যাটটা আছে সেটাতে এটাকে সেভ করব। ঠিক আছে, সেভ দেই। ওকে, ফাইলে যাই আমরা, তারপর হচ্ছে সেভ অ্যাসে যেতে পারি। সেভ অ্যাসে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আমরা পিডিএফ ফরম্যাটটা, ফটোশপ পিডিএফ আছে, ফটোশপ পিডিএফ ফরম্যাটটা সেট করব, দেন হচ্ছে আমরা সেভ দিব। ঠিক আছে, সেভ পিডিএফ। যদি আমরা পিডিএফটা অন করি, পিডিএফ আর কি, পিডিএফটা যেখানে আমরা সেভ করছি সেখানে গিয়ে যদি আমরা একটু দেখি, সো আমাদের বিজনেস কার্ডটা মেইনলি এই ওয়েতে সেভ হয়েছে। ঠিক আছে, ব্লিড এরিয়া সহ। এখন এই নীল কালারটা হচ্ছে ক্লায়েন্ট দেখলেও বুঝবে, ক্লায়েন্টকে আপনারা মেনশন করে দিতে হবে যে হচ্ছে এটা আমাদের ব্লিড এরিয়া, এটা এই এরিয়াটা আপনাদের কাটা পড়বে বা এটা কাট হয়ে পড়ে যাবে। সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। মাঝখানের লাইনটা হচ্ছে স্ট্রোক লাইন আপু। ঠিক আছে, পেন টুল দিয়ে জাস্ট একটা লাইন নিছি, দেন হচ্ছে এটাকে স্ট্রোক দিছি, ফিল কালার বদলে এখানে স্ট্রোক কালার দিছি। সো আমরা আজকে যেটা দেখলাম, আচ্ছা এক সেকেন্ড, আমার একটা ফোন আসছে, আমাকে একটা মিনিট টাইম দিবেন একটু। আইকন কালারটা হচ্ছে ভাইয়া, আপনি আইকনটাকে সিলেক্ট করবেন, দেখা দেই, এটা আই অফ করে দিন। And এইটাও ধরেন আমাদের লোকেশন আইকনে যদি যাই বা যে কোনো একটা আইকনে যদি যাই, তাহলে এই যে ম্যাপের আইকন, যেটা আপনি ম্যাপের আইকনটাতে খেয়াল করেন, আমরা রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গেলাম, দেন ব্লেন্ডিং অপশন এখানে কালার ওভারলে নামে একটা অপশন আছে, আমরা কালার ওভারলেটা সিলেক্ট করে এখানে সিঙ্গেল ক্লিক করলে, জাস্ট সিঙ্গেল ক্লিক করলে কালার পিকারটা অন হবে, দেন আপনি এখান থেকে কালারটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। দেখেন নিচে দেখেন কালার অলরেডি শিফট হচ্ছে, আমার সাথে সাথে কালারটা শিফট হচ্ছে। আমি যে আগের কালার আগের কালার, দেন হচ্ছে আমি যে নতুন কালার দিই, তাহলে নতুন কালার সেট হয়ে ওকে দিলে, এন্ড ওকে দিলে দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন? এ হচ্ছে ব্যাপার। চাই স্যার স্ক্রিনে ব্ল্যাক বক্স আছে, আচ্ছা ঠিক আছে, আমি অফ করে দিয়ে আবার দিই। ওকে, এখন ঠিক আছে আপু? আচ্ছা, এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার হয়েছেন? একটু জানায়েন আমাকে। আচ্ছা, তাহলে আমরা আজকে কি কি দেখলাম, আমরা একটু ক্লাস টপিকের দিকে যাই, যদি দেখি। আমরা তো হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল গুলো তো আগেই
দেখলাম, কালারের ব্যাপারগুলো জানলাম, সবকিছু জানতাম। এখন আমরা রুলার গাইড মার্জিনটা মেনটেনটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখলাম, অ্যালাইনমেন্ট গুলো বুঝলাম, ঠিক আছে। বিজনেস কার্ডের জন্য একটা পেজ সেটআপটা বুঝলাম, ক্যানভাসের যে সাইজটা আছে এটা কিভাবে বড় ছোট করতে হয় সেটা বুঝলাম, আইকন কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও আমরা দেখছি, ঠিক আছে। এখন প্রেজেন্টেশনের যে বিষয়টা, প্রেজেন্টেশনের বিষয়টা বাকি। প্রেজেন্টেশনটা হচ্ছে একটা মকআপ, ঠিক আছে। এখন ধরেন যদি মকআপের বিষয়ে যাই, তো আপনি চলে যেতে পারেন ফ্রিপিকে, freepik.com-এ যেতে পারেন। উফ, ফ্রিপিক আজকাল স্লো কাজ করে, হাস্যকর, এটা হাস্যকর। ও, রে ভাই, কি হলো, আমাকে নেট চলে গেছে নাকি? ফ্রিপিক কাজ করে না কেন? হ্যাঁ, এ এইচডব্লিউ না, এইচডব্লিউ তো দেখা হয় নাই। আচ্ছা, এইচডব্লিউ তো দেখবো বলছিলাম। আচ্ছা, লাস্ট টাইম দেখি ফ্রিপিকটা কাজ করে কিনা। যদি ফ্রিপিকের প্রেজেন্টেশন কাজ না করে কোনো সমস্যা নেই, নেক্সটে কোনো একটা ডিজাইনের ফাঁকি দিয়ে প্রেজেন্টেশন দেখে নিবো, কারণ এটা ইলাস্ট্রেটর আছে। এখন দেখলো যে ইলাস্ট্রেটর দেখলো তা। ফ্রিপিকে লাস্ট টাইম একবার ট্রাই করছি, যদি ঢুকে তাহলে দেখায় দিব, না হচ্ছে আমরা আমাদের মেইলে চলে যাব। আচ্ছা, ঢুকতেছে না। সো প্রেজেন্টেশনের পার্টটা, এখানে যে প্রেজেন্টেশনের পার্টটা এটা আমরা হচ্ছে পরে দেখে নিব, ঠিক আছে। কারণ এটা আমাদের সামনে বুক কভার ডিজাইনের সময় আমাদের হচ্ছে প্রেজেন্টেশন আসবে, সোশ্যাল মিডিয়া ডিজাইনের সময় প্রেজেন্টেশন আসবে। সো এগুলো প্রবলেম না, আমরা ওইটা তখন দেখে নিব না। এন্ড হচ্ছে এখন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে হোমওয়ার্ক গুলো একটু দেখে নিই। এন্ড হোমওয়ার্ক দেখার আগে আগে আরেকটা হোমওয়ার্ক দিয়ে নিই, সেটা হচ্ছে আপনারা বিজনেস কার্ড ডিজাইন করবেন, ঠিক আছে। গুগল থেকে সার্চ করে একটু আইডিয়া রিসার্চ করে পেন টুল দিয়ে কপি পেস্ট করে হলো ডিজাইন করবেন। ধরেন বিজনেস কার্ড ডিজাইন আইডিয়া দিয়ে, যেগুলো একটু সিম্পল আর কি, and যেটার মধ্যে আপনি চাইলে ব্লেন্ডিং অপশনে কাজ করতে পারবেন, সেই ধরনের কাজগুলো একটু করার ট্রাই করেন। লাইক ধরেন এটার মধ্যে তো আমি যেরকম করছি এরকম আর কি, ব্লেন্ডিং অপশনে কোনো কাজ এটার মধ্যে নাই। কিছু শ্যাডো ইফেক্ট বা কিছু যদি দেওয়া লাগে, আপনারা হচ্ছে কিছু বিজনেস কার্ড ডিজাইন করবেন, ঠিক আছে। হোমওয়ার্কের বিষয়টা তো সবাই ক্লিয়ার যে আপনারা বিজনেস কার্ড ডিজাইন করবেন, ঠিক আছে। দুইটা কইরেন, আপাতত দুইটা কইরেন, কারণ হচ্ছে আপনারা মোটামুটি ল্যান্ডস্কেপ ডিজাইন এন্ড এগুলোর মধ্যে অনেক সময় ব্যয় করছেন, আপনারা মোটামুটি কাজ বুঝেন পারেন। সো আপনারা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন দুইটা করেন, দুইটা বিজনেস কার্ড ডিজাইন করেন, ঠিক আছে। দেন আমি হচ্ছে যদি আপনাদের হোমওয়ার্কটা দেখি, হোমওয়ার্কটাতে যাই। উম, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, ঠিক আছে। এটা কি আপনাদের ব্যাচের? এটা মনে হয় ঐশিয়াপুর। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। আচ্ছা আপু, এবারে ডিজাইন গুলো একটু কমপ্লেক্স হয়ে গেল না? না, সুন্দর হয়েছে, তারও এটা ভালো হয়েছে। ওয়াও, 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 ভালো হয়েছে। ভাইয়া কোনো মিস্টেক হয়েছে? এখানের মধ্যে আর কি ডিজাইনের যে বিষয়গুলো সেটা হচ্ছে আহ এটা আমার দোষ, আপনাদেরকে হচ্ছে দেখাইতে পারিনি আমি, ওই যে ব্লেন্ডিং অপশনটা তো প্রপার ভাবে বুঝাইতে পারিনি। তাহলে হচ্ছে যেটা করতে পারতেন, এই যে এই লেয়ারটাকে আপনি হচ্ছে ব্লেন্ডিং অপশনে ফালায়া আপনি হচ্ছে করতে পারতেন, এই যে স্যান্ডের যে অ্যাকচুয়াল যে টেক্সচারটা আছে না, অ্যাকচুয়াল টেক্সচারটা দিতে পারেন। এটা অ্যাকচুয়ালি আমার মিস্টেক, আমি তখন দেখাইতে পারিনি। সো ভাইয়া সমস্যা দেখছিলাম। নাই, ঠিক আছে, ঠিক আছে, এটা অনেক ভালো হয়েছে। ব্রাশে এন্ড হচ্ছে যেভাবে করছেন ভালো হয়েছে। Thank you, ভাইয়া। আচ্ছা, আর কার কার হোমওয়ার্ক দেখা বাকি? 8টা 3। ভাইয়া, জি আপু। হ্যালো হ্যাঁ জি আপু, শোনা যাচ্ছে, বলুন। ভাইয়া, আমি না আজকে হোমওয়ার্কটা করতে পারিনি ভাই, একটু অসুস্থ ছিলাম। আমি আচ্ছা, এটা নেক্সট দিয়ে দিব। আপনাকে যে কাজগুলো পাঠাইছিলাম ওইগুলোকে আজকে একটু রিভিউ করে দেওয়া যাবে ভাইয়া?
হ্যাঁ দেওয়া যাবে আপু, সমস্যা নেই। আপনার মেইল অ্যাড্রেসটা একটু চ্যাট বক্সে দিয়ে দেন, আমি হচ্ছে চেক করে দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? চেক করে জানাচ্ছি। আচ্ছা এইটা কার, আপনি কি আছেন? তোহা সিদ্দা, তোহা সিদ্দিকা, সরি, তোফা, আপু আপনি কি আছেন, আপু বা ভাইয়া? মেবি নাই, মেবি আছেন। ভাইয়া মেবি, ভাইয়া বা আপু মেবি নাই। ডিজাইন গুলো ভালো হয়েছে। এটা কি পাহাড়? আচ্ছা যাক, সমস্যা নেই, ডিজাইন গুলো ভালো হয়েছে, এই ডিজাইন গুলো খুব ভালো হয়েছে। আচ্ছা, এন্ড এটা দেখছি আমরা, এটা কি ব্ল্যাক সোয়ান? ভাই নিজের নামে একটা মেইল অ্যাড্রেস খুলে পাঠায়েন, তাহলে ভালো হয়। এটা কার, আপনি কি আছেন? এটা ভালো হয়েছে। জি স্যার, আমার। আচ্ছা আপু, এটা ভালো হয়েছে। আপনি মেবি অনেক টাইম লাগায় করছেন, এন্ড প্রত্যেকটা ডিটেলস অস্থির। এই জিনিসগুলো একটু রাখেন, বুঝছেন? এই জিনিসগুলো একটু সেভ করে, মেইন ফাইলটা সেভ করে রাখেন, কারণ এগুলো হচ্ছে আপনাদের কাজে লাগবে ইন ফিউচারে, পোর্টফোলিও ওয়েবসাইটে আপলোড দেওয়ার জন্য, ল্যান্ডস্কেপ ডিজাইনগুলো আর কি, কাজে লাগবে। সেটা তো আয়শা আপু, আমি দেখছি মাত্র। এন্ড ফ্লায়ার, ফ্লায়ার ফর কফি, কফি টেবিল মানে, আচ্ছা 313 নম্বর ব্যাচে আমি ফ্লায়ার দেখাইছিলাম, আপনাদের 313 না? ফ্লায়ার আসলো কই থেকে? যাই হোক, উনি নিজে থেকে করছে মেবি, আপু তো মেবি আছে। হ্যাঁ আছে। তামান্না আপু আপনি ইয়া করছেন যে, আচ্ছা এইটা কিভাবে করছেন, একটু মাইকটা অন করে যদি আমাদেরকে বলতেন। পরীক্ষা। জি জি। ভাইয়া, আমি এটা হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি থেকে নিয়েছি, গার্লের ইমেজটা। আচ্ছা, আর বাকিগুলো হচ্ছে নিজের করা? হ্যাঁ, বাকিগুলো নিজের করা। আচ্ছা, আপনাদেরকে তো ফ্লায়ার দেখেন, আপনি ফ্লায়ার করলেন? ট্রায়াটা আমি এমনিই ট্রাই করেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো। নেক্সটে দেখি। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে আপু। নেক্সটে যাই যদি, একে এম ভাইয়া, সৌদি আরবের শেখেদেরকে কেন নিচে বসায় দিলেন ভাই? আচ্ছা যাই, নিচে যাই। আহ, ভাইয়া অ্যাকচুয়ালি হচ্ছে আপনি আর কি ডিজাইন প্রিন্সিপালের বাইরে চলে গেল না, যে হচ্ছে মাটি নাই কিন্তু দুইটা বাচ্চারা আপনি এখানে বসায় দিলেন। অ্যাকচুয়ালি আমি আপনাকে ল্যান্ডস্কেপ আঁকতে বলছি, আপনাকে আমি কিন্তু ইমেজ ক্রপ করে এনে বসাইতে বলি নাই। এন্ড আপনি সূর্য যদি ডিজাইনের ভুল ধরি, আপনি এখানের মধ্যে যদি প্লেনটাকে আনতেই চাইতেন তাহলে প্লেনটা প্রপার ভিজিবল থাকা উচিত ছিল। এন্ড হচ্ছে এখানে কোনো মাটি নাই, এখানে আপনি বাচ্চা বসায় রাখছেন। এন্ড এইটা যেমন তেমন, এইটার শ্যাডো এখানে যেমন ভাবে পড়ছে, এত হাইলাইটেড, অ্যাকচুয়ালি দিনের আলোতে এত বড় সূর্য চাঁদ কোথায় আসে এই জিনিসটা আমি জানি না। তো ডিজাইন প্রিন্সিপাল আপনার সম্পূর্ণটাই ভুল, আপনাকে অনেকদিন ধরে বলতেছি যে আপনি একটু প্রপারতে কাজ করেন, বা একটু বুঝে শুনে কাজ করেন, এটা হয় নাই অ্যাকচুয়ালি। হয় নাই। এটা জারি, যার আছে একে এম মামুন ভাই, আপনি হচ্ছে একটু প্রপার ওয়েতে সার্চ করে একটু রিসার্চ করে কাজ করেন, কারণ হচ্ছে আপনি যেইভাবে হচ্ছে যেই ইয়াগুলো জাস্ট ইমেজ ক্লিপিং করতেছেন, ইয়া করতেছেন, আপনি কাজ পারতেছেন, কিন্তু আপনার যে ডিজাইনের যে কম্পিউটারটা যে রুলস এন্ড গাইডলাইন থাকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ফলো হচ্ছে না, যার কারণে আপনার ডিজাইনগুলো কিন্তু ভালো হচ্ছে না, ঠিক আছে? ক্লিয়ার করতে হবে। এটা কোন ব্যাচের? আগে আপনারা ব্যাচ নাম্বার উল্লেখ করতেন, এখন ব্যাচ নাম্বার উল্লেখ করেন না, এখানের মধ্যে ঝামেলা হয়ে যায়। আচ্ছা, এখানে ভাইয়া কিছু আছে। ক্লাস কি শেষ? ক্লাস প্রায় শেষ আপু, হোমওয়ার্কটা রিভিউ করে আমি হচ্ছে ক্লাসটা ক্লোজ করে দিব আর কি। আচ্ছা এগুলো ঠিক আছে, ডিজাইন এটা কার? মহিউদ্দিন ভাইয়ার। আচ্ছা, উনি আবারও পাঠাইছে, দেখি একই জিনিস।
ঠিক আছে চলে, কিন্তু এখানে আপনার এখানে ব্ল্যাক কালার দিলে এটা উপরে দেওয়া উচিত ছিল, কারণ হচ্ছে এখানের মধ্যে গাছের এখানে এই জিনিসটা প্রপার ওয়েতে কালারটা ম্যাচ করতেছে না, মিসম্যাচ আছে কিছু। ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নাই। ভাইয়া কয়বার পাঠাইছেন হোমওয়ার্ক? যাই হোক, দেখি। ঠিক আছে, যদি বাচ্চাদের মতন কালার গাইডলাইন যদি মনে করি, ঠিক আছে। এইটা আরেকটু সুন্দর হয় দিতে পারতেন, এটা যদি হোয়াইট দিতেন একটু, বা একটু ইয়েলো টাইপের কালার দিতেন, জিনিসটা একটু ফুটে উঠতো ভাইয়া। ঠিক আছে। ওকে, আপনার এই শেপ গুলো ভালো লাগছে আমার। ঠিক আছে। ওকে, এখানে কিছু ব্ল্যাক কালার দিয়ে হচ্ছে যদি কিছু ইয়া দিয়ে দিতেন, গাছের মধ্যে একটা শ্যাডো টাইপ দিয়ে দিতেন, জিনিসটা দেখতে আরেকটু সুন্দর লাগতো। এন্ড এখানে আরো কয়েকটা লেয়ার দিতে পারতেন ঘাসের, তাহলে আরেকটু সুন্দর লাগতো। ঠিক আছে, এটা ভালো হয়েছে। এটা দেখে আমার হচ্ছে গোপাল ভাঁড়ের কথা মনে পড়ছে। গোপাল ভাঁড় কার্টুনটার মধ্যে হচ্ছে ইয়াটা এরকম আর কি, ড্রয়িংটা কাইন্ড অফ এরকম থাকে। ঠিক আছে, যাই। এটা ভালো হয়েছে ভাইয়া, এটা ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এটা যদিও ল্যান্ডস্কেপ না, জি ওয়ালপেপার টাইপ ভাইয়া, কিছু একটা হয়েছে। ঠিক আছে। এইটা এটা ভালো হয়েছে। ঠিক আছে, গ্রেট, ভালো, খুব ভালো। এটা ভালো হয়েছে, কিন্তু এটা লোগো টাইপ হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া, এটা লোগো হয়েছে। জি ভাইয়া, এমনি করেছিলাম ওটা আর কি। আচ্ছা, এটা এটা লোগোর মতন হয়েছে, যাক সমস্যা নাই। হ্যাঁ, এটা ঠিক আছে, একটু চাইল্ডিশ হয়ে গেছে। এটা ঠিক আছে, এখানে মাটির কালারটা চেঞ্জ হইতো ভাইয়া, সাদা না অন্য কালার হইতো, এই আর কি ভাইয়া। জি ভাইয়া। জি। এই কারেকশন। আচ্ছা, আপনাদেরকে ওই যে আইডিয়া নেওয়ার জন্য যে একটা পিডিএফ, ওটাকে আমি দিছিলাম নাকি দেই নাই, বলেন দেখি। আমার হইতেছে ভুলো মন হয়ে গেছে, আমি সবকিছু খালি ভুলা যাই, কি যে একটা ঝামেলা। আচ্ছা সমস্যা নেই, যদি না পায়া থাকেন সমস্যা নেই, আমি আজকে আবার দিয়ে দিব না, প্রবলেম নেই। ঠিক আছে, আজকে বা নেক্সট ক্লাসে দিলে মনে হয় বেটার হয়। আপনার জাস্ট গুগলে সার্চ করে দেখেন যে হচ্ছে কিভাবে ইয়া করে আর কি, ডিজাইন আইডিয়া লিখে সার্চ দেন না, বিজনেস কার্ড, ল্যান্ডস্কেপ ডিজাইন আইডিয়া, তখন তো আপনাদের সামনে চলে আসে। এই হয়তো করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এই তো, আর কি কারো হোমওয়ার্ক দেখা বাকি আছে বা রিভিউ করতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন? আমি অ্যাকচুয়ালি এইভাবে খুঁজে পাবো না, আমাকে একটু মেইল অ্যাড্রেসটা দিলে আমি হচ্ছে দেখতে পারতাম আর কি। ভাইয়া আমারটা একটু দেখে দেন। আপনার মেইল অ্যাড্রেসটা দেন, কিন্তু বললাম ভাইয়া আপু। শারমিন আক্তার, এস এ 375 দিয়ে সার্চ দিলে আসবে। 375 পাইছি মেবি। এটা আপু, এটা কবে পাঠাইছেন আমাকে? জি ভাইয়া। 20 জুন, ভাইয়া ওই যে প্রায়। গত ক্লাসের আগের দিন পাঠাইছিলাম। আচ্ছা, ভালো হইছে আপু, কিন্তু এখানে একটা জিনিস দেখেন, যদি আমি ভুল ধরি, ভালো হইলে আর সমস্যা বেশি। এই যে দেখেন, এখানে আপনি শ্যাডো ক্রিয়েট করছেন না, এখানে শ্যাডোটা ইয়া কেন, এইটুকু পর্যন্ত আসছে কেন? ভাইয়া শ্যাডো করি না, এটা হচ্ছে ব্রাশ টুল দিয়ে করছি ভাইয়া। ব্রাশ টুল দিয়ে করছেন ভালো কথা, এখানে এতটুকু পর্যন্ত আসলো কেন? আপনি একটু চাপায় দিতেন, আপনি এটার সাথে ম্যাচ করে করতেন। এখানে একটু এই জায়গাটাতে দেখেন, এই আচ্ছা। জায়গাটা ম্যাচ হইতো। ঠিক আছে, বাকি সবকিছু ঠিক আছে। এন্ড পানির কালারটা আপনি হচ্ছে এতটা ডিপ কালার না জি রেখে জি আপনি জি। হচ্ছে একটু লাইট কালার করলে ঠিক হইতো আর কি। তাও ঠিক আছে, ডিজাইন খারাপ না, ডিজাইন কনসেপ্টটা ভালো আছে, ডিজাইনের যে সেটআপটা এটা ভালো আছে। ঠিক আছে। জি ওকে, ভাইয়া। তাহলে তাহলে আমি ভাইয়া ওই আজকের যে ক্লাসটা। আর কিছু জি, হচ্ছে কি, জি, বুঝিনি বুঝিনি। ভাইয়া আরো কিছু ডিজাইন পাঠাইছিলাম। কই, আমি তো একটা পাইলাম। ভাইয়া না আরো আছে দেখেন। আমি সব মানে ফাইল অনেক বড় ছিল তো ভাইয়া, এই জন্য আমি 2-3টা করে পাঠাইছি। আচ্ছা, আপনার মেইল অ্যাড্রেসটা একটু দিলে মনে হয় আমার জন্য একটু ভালো হয় আপু। এখানের মধ্যে 2-3টা করে মেল এখানে অ্যাড্রেস সব। ভাইয়া। হ্যাঁ, মেইল অ্যাড্রেসটা আমাকে লিখে দেন। SA 375 326 এরকম কিছু। মেইল অ্যাড্রেস একটু লিখে পাঠান আপু। আচ্ছা ভাইয়া। And এইখানে তো এগুলোই আসতেছে। উম,
এখানে আপনি ইলাস্ট্রেটর দিয়েও কি কোনো ডিজাইন আমাকে পাঠাইছেন? ভাই ইলাস্ট্রেটরের হচ্ছে কি কিছু আইডি কার্ডের ডিজাইন পাঠাইছি ভাইয়া। আচ্ছা, ইলাস্ট্রেটর আইডি কার্ড ডিজাইন আপনি কি আগে কাজ পারতেন? ভাইয়া হ্যাঁ, ওই যে আপনাকে বলছিলাম না যে আমি আগে কিছু কাজ করছি, জাস্ট হচ্ছে প্র্যাকটিস করছিলাম, হ্যাঁ তাই বলছিলাম যে আমার কোথায় কোথায় কি সমস্যা আছে তাই একটু দেখিয়ে দিতে। আচ্ছা, বিজনেস কার্ডগুলোর মধ্যে যদি বলি, এখানে আইকন গুলো সিমিলার না এন্ড হচ্ছে সেম সাইজের না, ঠিক আছে? ফন্টে কারেকশন আছে। আইকনের একটু প্রবলেম আছে তাই না ভাইয়া? হ্যাঁ, আইকনে প্রবলেম আছে। এন্ড আপনি এখানে দেখেন, এখানে শেপেও প্রবলেম আছে। যদি আমি দেখাই, এই যে দেখেন এখানের মধ্যে আপনার সাইজটা দেখেন আউট হয়ে গেছে, লাইন আউট হয়ে গেছে, এই যে। জি জি। ওকে, নেক্সটে হ্যাঁ যাই, নেক্সটে যাই দেখি। এটা সিঙ্গেল পার্ট। এখানে লোকেশন আইকনই দেন না, and এখানে ফোনের আইকন দেখেন চ্যাপ্টা হয়ে গেছে, মানে যেন এনা ও, বাস আর সোহাগ বাস এটা মুখোমুখি মিস সংঘর্ষ হয়ে করছে, গেছে ভাইয়া। এই আর কি। যাক, তারপরে যাই। এটার আইকন দেখেন, আইকনে প্রবলেম। ঠিক আছে, আপনার ডিজাইন প্রিন্সিপাল কিছু কিছু জায়গায় প্রবলেম আছে, আপনার এগুলো একটু ঠিক করতে হবে আর কি। ঠিক আছে, এই তো আপু, আর তো কোনো, জি আমি তার ভাইয়া। আপনার আর তো কোনো মেল দেখতেছি না এই রিসেন্ট। জুন 20 এগুলো আছে কিছু, এগুলো কি? হ্যাঁ, এই যে কিছু কি সোশ্যাল ব্যানার করছিলাম ভাইয়া। এগুলো তো হচ্ছে, এই যে দেখেন এখানে আপনার লাইন, সেফটি লাইন নাই, সেফটি মার্জিনের বাইরে চলে গেছে। এন্ড আপনার ফন্ট সিলেকশনের প্রবলেম আছে, এই ডিজাইনের সাথে অ্যাকচুয়ালি এই ফন্ট গুলো যায় না। ঠিক আছে, এইটা ঠিক ছিল, এটা সবকিছু ঠিক আছে, এটা কি আপনি কোনোটা থেকে একদম এক্সাক্ট ট্রেসিং করছেন? এখানে ফন্টের প্রবলেম আছে, এই যে ফন্ট ঠিক নাই নিচে, আইকন ঠিক নাই, ওয়েবসাইট লোগো ঠিক নাই। ইউজ কোড এত ওকে, ঠিক আছে। ডিজাইন ঠিক আছে, ডিজাইনটা তো হচ্ছে মনে হয় কপি কনসেপ্ট, কিন্তু আপনার ফন্টস এন্ড আইকনের ঝামেলা আছে। এটা চলে, ঠিক আছে, কিন্তু এই যে এই জায়গার মধ্যে সমস্যা, এই যে জুতার মধ্যে ইয়া করে ফেলছেন, এই এই ফুল টেক্সটটা জুতার নিচে থাকতো, এই কমপ্লিট টেক্সটটা জুতার নিচে থাকবে, জুতাটা উপরে থাকবে, আচ্ছা এই আর কি। ভাইয়া ক্লাস কি শেষ? জি আপু, আজকের মতন ক্লাস এখানেই শেষ, এন্ড হচ্ছে নেক্সট ক্লাস লিভ আপনাদের নিতে হোমওয়ার্ক পারবো? থাকছে। হ্যাঁ, চাইলে লিভ নিতে পারেন আপু, সমস্যা নেই, আমিও এক্সিট করে দিব এখনই, সমস্যা নেই। ঠিক আছে আপু। ওকে, আসসালামু ওকে, আলাইকুম। ঠিক ওকে, আসসালাম আপু। আছে ভাইয়া। ঠিক আছে, ওকে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, এন্ড হোমওয়ার্কটা টাইম মতন জমা দিয়ে দিন, এন্ড প্রবলেম হলে আমাকে নক দিন, ঠিক আছে? কারণ আপনাদের অ্যাক্টিভিটি আগের মতন নয়, আপনারা অনেক স্লো হয়ে গেছেন। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।